গল্পের শুরুতেই আমাদের ফিমেল এডিশন জানায় তার বস মিস্টার কি একজন টপ লেভেল বিলিয়নার, যার ডিকশনারিতে হার বলে কোনো শব্দ নেই। অলওয়েজ গম্ভীর স্টেন্সারদের থেকে এক হাত দূরে থাকে, কিন্তু শিনের লাইফ তখন পুরোপুরি ইউটার্ন নেয় যখন একটা অ্যাক্সিডেন্টের পর তার নিজের ব্রাদার নিজেকে টাইম ট্রাভেলার দাবি করে বসে। শুধু তাই নয়, বহারা মিটিং রুমে শিনের খোদ ডেভির বসকে জড়িয়ে ধরেছিল এবারে। হ্যাঁ ব্রাদার ইন ল, শিন ভেবেছিল চাকরিটা তো গেছে, সাথে লাইফটাও শেষ, কিন্তু টুইস্ট তো এখানে। পরের দিন বস তাকে ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে বসে। শিনও ভাবলো রিসিস্ট ফ্যামিলিতে বিয়ে করার এমন সুযোগকে ছাড়ে, এজন্য হ্যাঁ বলে দেয়। কিন্তু ব্যাকস্টোরিটা আসলে কি ছিল? লেটস রিমাইন্ড, শহরের সবচেয়ে বড় বিজনেস টাইকুন মিস্টার কের হাই ভোল্টেজ মিটিং চলছে। শিন ওই কোম্পানির একটা পোস্ট এমপ্লয়ি। ঠিক ওই সিরিয়াস মোমেন্টে শিনের ফোনটা বেজে ওঠে। বারবার রিং হয়। শিন ভয়ে ভয়ে ফোন ধরতে ওপাশ থেকে খবর আসে, তোমার ব্রাদারের ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। বাট প্রবলেম হচ্ছে অ্যাক্সিডেন্টের পর ওর মাথার নাটবল্টু সব ঢিলে হয়ে গেছে। ও দাবি করছে ও নাকি 2035 সালে ফিউচার থেকে ট্রাভেল করে এসেছে। শিন সফটওয়্যার চেঁচিয়ে ওঠে, হোয়াট? মিটিং এর সবার চোখ তখন শিনের দিকে। ডেভের বস মিস্টার কি, যাকে সবাই আড়ালে হাব বলে ডাকে, কারণ যেমন তার রাগ তেমন স্পিডে সে মানুষকে ফায়ার করে। সে খুবই শান্ত গলায় বলল, মিটিং পাস করছি, তুমি বাইরে গিয়ে কথা বলো। শিন তো ভয়ে কাঁপতে কাঁপতে সরি বাস বলে মাপ চাচ্ছে। ঠিক তখনই মিটিং রুমের দরজা ভেঙে এন্টিনার শিনের ব্রাদার জিন সে এসে শিনকে জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে বলে, সিস্টার ফাইনালি তোমাকে ফিউচারে না পেয়ে পাশে এসে খুঁজে পেলাম। শিন তো হা, আরে তুই এখানে কি করছিস, ভাগ এখান থেকে। কিন্তু জিনের সোজা চলে যায় মিস্টার গিয়ের সামনে গিয়ে জাস্ট সিলমোটে পারে, ব্রাদার ইন ল, আমরা দুজন একসাথে ড্রিঙ্ক করছিলাম না, তখনই তো অ্যাক্সিডেন্টটা হলো। তো তুমি ওকে আমার সাথে টাইম ট্রাভেল করে পাস্টে চলে এসেছো? ও গড থ্যাঙ্কস, আমি ভাবছিলাম আমি একাই ফেসে দিছি। মিটিং রুমের সবার রিয়াকশন তখন দেখার মতো। মিস্টার কি পুরো ব্লাঙ্ক। এক্সকিউজ মি ব্রাদার ইন ল, জিন পুরো কনফিডেন্সে বলে, ইয়েস আমি জিন, তোমার ফিউচার ওয়াইফের ছোট ব্রাদার। রাইট সিস্টার, সহকর্মীরা ফিসফিসানি শুরু করে দেয়। আরে শিন তাহলে আমাদের প্রেসিডেন্টের ফিউচার ওয়াইফ? শিন তো লজ্জায় ভয়ে ফাইল দিয়ে নিজে মাথা ফাটানো জোগাড়। মিস্টার কি সবাইকে রুম থেকে বের করে দিয়ে শিন আর জিনকে আটকে দেয়। রাগে চোখে জিজ্ঞেস করে, তুমি আমাকে কি ডাকলে? জিন তখন ফিউচারে গোপন বোমা ফাটায়, ব্রাদার ইন ল, 2030 সালে তো তোমার সাথে আমার সিস্টারের ধুমধাম করে বিয়ে হয়ে যাবে। তুমি তোমার সিস্টারকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসো, কিন্তু সেদিন ডিভোর্সের একটি পেপার নিয়ে তোমার সাথে ওর মারাত্মক ঝগড়া হয়, আর তুমি কাঁদতে কাঁদতে আমাকে ড্রিঙ্ক করার জন্য ডেকেছিলে। সেন তো এবার পুরোই হা হয়ে যায়। সে জলদি জিনের মুখ চেপে ধরে বলে, আরে স্টপ ইট, আমার বস তোমার ব্রাদার ইন ল কিভাবে হবে? ওনার ফ্যামিলি কত ক্লাসি আর এলিগেন্ট, লাইফ একদম নিট অ্যান্ড ক্লিন। আমি এই কোম্পানিতে 3 বছর ধরে আছি, বাট ওনার সাথে 3বারের বেশি কথাও হয়নি। জিম তখন চরম অবাক হয়ে বলে, হোয়াট ব্রাদার ইন ল, তুমি এখনো তোমার ফিলিংস কনফেস করোনি? তুমি যে তোমার লোয়ার ব্যাগে আমার সিস্টারের নামে ট্যাটু করে রেখেছো, সেটার কি হবে? তাহলে ফিলিংস কনফেস করতে এত ভয় পাচ্ছ কেন? তুমি কি কোনো নিনজা নাকি? এদিকে শিন মনে মনে ভাবছে, ও গড, বাসের মুখ তো রাগে লাল হয়ে গেছে। এবার বোধহয় ডিরেক্ট কিয়ামত নেমে আসবে, কেউ বাঁচবে না। আর কোনো উপায় না পেয়ে শিন জিনের ঘাড়ে এক কোপ মেরে ওই স্পটেই অজ্ঞান করে দেয়। তারপর মিস্টার কিয়ের দিকে তাকিয়ে ফেক হাসি দিয়ে বলে, সরি মাস, আমার ব্রাদারের একটু মেন্টাল প্রবলেম আছে, আমি তাকে এখনই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাচ্ছি। তাছাড়া আপনার ব্যাগে আমার নাম কেমনে থাকবে? কোনো গাধাও এই কথা বিশ্বাস করবে না। এই বলে শিন অজ্ঞান জিমকে কাঁধে ধরে সম্পদ দেয়। বাট টুইস্ট তো এখানে। মিস্টার কি বাসায় গিয়ে যখন সাড়া নেয়, তখন আমরা দেখি বাসবাবুর লোয়ার ব্যাগে সত্যি সত্যি শিনের নাম লেখা আছে। ও এমজি, জিন তো তাহলে সত্যি কথাই বলেছে। এদিকে সে চাকরি যাওয়ার দুঃখে তার বেস্টির সাথে বসে ড্রিঙ্ক করছে আর বলছে, এই ড্রিঙ্ক শেষ হলে আমি আনএমপ্লয়েড, আমার মান্থলি 8,000 টাকা স্যালারি তো হাত থেকে গেল। বেস্টি বলে, তোর ব্রাদার তো সত্যি জাভা খিচুড়ি পাকিয়ে দিয়েছে। আচ্ছা তুই কি কখনো বাসের সাথে রিলেশনশিপের কথা ভেবেছিস? শিন উফ করে পারে, আরে কোম্পানির সব মেয়ে হ্যান্ডসাম বসের দিওয়ানা, বাট বস আমাকে চরম হেড করে। স্পেশালি সেই দিনের পর থেকে, যেদিন আমি ভুল করে তাকে আমার বয়ফ্রেন্ড ভেবে জড়িয়ে ধরেছিলাম। পাঁচতে শিনের রিয়েল বয়ফ্রেন্ড ফোন দিয়ে বলে, আমি বাইরে ওয়েট করছি। শিন খুশিতে দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে হাত করে পারে, ফাইনালি তোমাকে পেয়ে গেলাম। বাট ওটা ছিল মিস্টার কি। শিন বুঝতে পারে বসের বডি রাগে কাঁপছে। বাস ভর্তি শিন বাড়ি সরি বস, অন্য কেউ ভেবে ভুল করেছি। মালা শেষে রকেটের স্পিডে পালায়। প্রেজেন্টে শিন বলে, বাস আমার উপর ক্রাশ খাবে, এসে এটা আমি বিশ্বাস করবো যে আমি এলিয়েন। আর তাছাড়া আমি তো খুব জলদি ঝামের সাথে ম্যারেজ সার্টিফিকেট নিতে যাচ্ছি। ঠিক তখনই সেখানে জিন এসে হাজির। বলে, সিস্টার তুমি ওই ইস্তাম্বাককে বিয়ে করতে পারো না, ও 1 নম্বরের গাধা।
দুই নৌকায় পা দিয়ে চলতেছে। বিশ্বাস না হলে ওর উইজার্ড অ্যাকাউন্ট চেক করো। অন্য একটি মেয়ের সাথে ও সাপোজ চলছে। শিন ভেবেছে জিন আবার ফালতু বকছে, তাই রেগে জিনের মাথা ধরে টেবিলের সঙ্গে চিপকে দেয় আর বলে, তুই নিজের ফাইনাল ইয়ারের পড়াশোনা বাদ দিয়ে এগুলো করছিস? পরের সেকেন্ডে দুটো বডিগার্ড এসে জিনকে তুলে নিয়ে গাড়িতে আসার মারে। জিন জিনে মারে, আরে ভাই আমার কাছে কোনো টাকা নেই, সব আমার সিস্টারের কাছে, ওকে ধরো। বাট গাড়িতে মিস্টার কিকে দেখে জিন একদম সোজা, ব্রাদার ইন ল, প্লিজ আমাকে মারবেন না, আমি আর আপনাদের ম্যাটারে নাক গলাবো না, আমার মতো পাগলকে মাফ করে দিন। মিস্টার কি তখন গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, তোমার সিস্টারের তো অলরেডি একজন ফিয়ান্সি আছে তাই না? সেই গাধা ও কি তোমার সিস্টারকে ছেড়ে দিবে? জিন তখন বলে, ব্রাদার ইন ল, তুমি আমাকে ট্রাস্ট করো, তাহলে এখনো আমার সিস্টারকে কনফেস করছো না কেন? কি মন খারাপ করে পারে, কারণ ওর তো অলরেডি ফিয়ান্সি আছে। আর সেদিন মিটিংয়ে আমি তো ওর কনসাল্ট করে এই মিটিংটা পাস করতে চেয়েছিলাম যাতে ও শান্তিতে কথা বলতে পারে। আমি তো স্মাইলও দিচ্ছিলাম, ওকে বুঝেনি যে মাথায় হাত দিয়ে পারে। ব্রাদার ইন ল, নো, আমার সিস্টার এত বড় একটি কাঠের টুকরো যে ওই নদীতে ভাসিয়ে দিলে ও বুঝবে না। তোমাকে একটু ক্লিয়ারলি কনফেস করতে হবে। কি বলে, বাট ও তো ওর লাইফে হ্যাপি আছে, আমি ওকে ডিস্টার্ব কেন করবো? জেনে রিয়াক্ট করে বলে, হ্যাপি মাই ফুড। ওই ছেলেটা একটা আস্ত সিটার, একদিকে ফ্রেশার মেয়েদের সঙ্গে ফ্লার্ট করে, অন্যদিকে আমার সিস্টারকেও জোড়ায় রেখেছে। যেদিন আমার সিস্টার জানতে পারবে সেদিনে ব্রেকআপ করে নেবে, আর ওই দাদা আমার সিস্টারকে হার্টু করবে। কি একদম অ্যালার্ট হয়ে জিজ্ঞেস করে, ওদের ব্রেকআপ কবে হবে? জিম মানে কিছুদিন পরে। মানে ব্রেকআপের পরেও ও বারবার আমার সিস্টারকে ডিস্টার্ব করবে। সো তুমি আমার সিস্টারকে আগে শেষ করা শুরু করো যাতে ও আর ডিস্টার্ব করতে না পারে, আর ফিউচারে তোমাদের ডিভোর্স না হয়। কি আর এক সেকেন্ডও দেরি না করে ড্রাইভারকে সিনিয়ে মানে, ড্রাইভার গাড়ি ঘোরাও, আজকে অ্যাকশন হবে। জিন তো হেসে কুটি কুটি। সিন কাট হয়ে দেখানো হয় সিন ওই সিটার বয়ফ্রেন্ডের ঝাওয়ের সাথে ম্যারেজ সার্টিফিকেট নিতে এসেছে, কিন্তু ঝাওয়ের মুখ একদম গম্ভীর। সে বলে কালকে ডিঙ্কা টাউনের শরীরটা একটু খারাপ লাগছে। সিনের মাথায় তখন জিনের বলা কথাগুলো ঘুরছিল। সে ঝাওকে পানির বোতল আনতে পাঠিয়ে জলদি ওর ফোন নিয়ে ওর উইজার্ড অ্যাকাউন্ট চেক করতে শুরু করে। আর ও এম জি, স্যাটের সাথে ঝাও আর একটা মেয়ে পুরো ফ্ল্যাট করেছিল। ঝাও পানির বোতল নিয়ে আসতেই সিন সেই পানি ডিরেক্ট ওর মুখে ছুঁড়ে মারে। যা তখন উল্টো এক্সকিউজ দিয়ে পারে, আরে আগে আমার কথাটা তো শোনো, ওই মেয়েটাই আমার পিছনে পড়ে আছে, ও আমাকে সেইস করছে। বাট মেয়েটা অনেক রিস্ক, তাই আমি তাকে ছুটিয়ে দেওয়া অ্যাফোর্ড করতে পারবো না। বাধ্য হয়ে ওর হাতে হ্যামেলাচ্ছি, কিন্তু এই সবকিছু তো আমি আমাদের বেটার ফিউচারের জন্য করছি। সিন অবাক হয়ে পারে, তার মানে তুমি আমাকে সিট করছো কারণ তুমি আমাকে অনেক ভালোবাসো? যাও একদম নির্লজ্জের মতো পারে, হ্যাঁ আমি যদি এতই হার্টলেস হতাম তাহলে তো অনেক আগেই তোমাকে ডাম করে দিতাম। দেখো, তাও তো তোমার সাথে ম্যারেজ সার্টিফিকেট নিতে চলে আসলাম, কারণ তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তাই তো একটু টাইমিং করছি। সিন মনে মনে ভাবে, তুই তো এক নম্বরের স্কামবাগ আর গাধা। সে ওখান থেকে চলে যেতে নিলে ঝাও সিনের হাত চেপে ধরে পারে, তুমি চাইলে ওর নাম্বার আমি ডিলিট করে দিচ্ছি। সিনে রেগে আগুন হয়ে পারে, নাম্বার ডিলিট করলে কি তোর এই থোবরাটাও ডিলিট হয়ে যাবে? আমার তো তোকে ডিলিট করতে ইচ্ছে করছে। এই বলে সিন ওকে একটা কড়া থাপ্পড় মেরে দেয়। যাও এবার নিজের আসল রূপ দেখায়, একে তো তোমার জন্য রিস মেয়ে ছাড়ছি, ওপরে আমার উপর নখা দেখাচ্ছ। এই বলে সে সিনের হাত মুছড়ে ধরে। সিন হাত ছাড়ানোর চেষ্টা করলেও সে ছাড়ছিল না। ঠিক তখনই আমাদের ডেভের বস মিস্টার কি সেখানে এন্ট্রি নেয়। সে এসে ঝাওয়ের হাত সরিয়ে দিয়ে সিনকে নিজের কাছে টেনে নেয়। সিন তো বসতে দেখে পুরো শকড। মিস্টার কি গম্ভীর গলায় বলে, শুনতে পাওনি, ও তোমাকে হাত ছাড়তে বলেছে। ঝাও রেগে জিজ্ঞেস করে, কে আপনি? মিস্টার কি একদম কুল মুডে সিনের কাঁধে হাত দিয়ে বলে, আই অ্যাম হার হাজবেন্ড। সিন তো কনফিউজড। এর মধ্যে ও লয়ার্স আর বডিগার্ডরা চলে আসে। মিস্টার কি মানে, কোম্পানি টাকা নিয়ে যে গোলমাল করেছো সেটার জন্য এখন আমাদের সাথে চলো। বডিগার্ডরা ঝাওকে ধরে নিয়ে যাওয়ার সময় সে সিনের কাছে হেল্প চাচ্ছিল। সিন তখন চেঁচিয়ে বলে, শোন, এ পর্যন্ত তোর পেছনে আমার টোটাল 53,000 টাকা খরচ হয়েছে, সব পাই টু পাই ফেরত দিবি। আর ভুলেও কাউকে বলবি না যে আমি তোকে ডেট করেছিলাম, না হলে মানুষ তো আমার সাইজ দেখে হাসবে। বাইরে আসতেই সিনের ব্রাদার জিন খুশিতে নাচতে নাচতে পারে, সিস্টার আমি জানতাম তুমি আমাকে ট্রাস্ট করো, এবার বুঝলে ব্রাদার ইন ল তোমার রিয়েল হাজবেন্ড। সিন মুখ বাঁকিয়ে পারে, ধুর, এমন সিটারি থেকে ধোকা খাওয়ার পর আমার তো ভালোবাসার উপর থেকে বিশ্বাসই উঠে গেছে, আমি কেন বিয়ে করবো? কি তখন মুখম সাহায্যে পারে, কে বললো বিয়ে শুধু ভালোবাসার জন্যই পারে? আমার ফ্যামিলি আমাকে বিয়ের জন্য প্রচুর প্রেশার দিচ্ছে, সো চল আমরা একটি কন্ট্যাক্ট ম্যারেজ করে ফেলি। সিন বলে, ইম্পসিবল, কোন এমপ্লয়ি নিজের বসের সাথে বিয়ে করতে চাইবে? তার মানে তো 24 ঘন্টায় ডিউটি করা। কি শান্ত করে অফার দেয়, 1 মান্থে 5 মিলিয়ন। সিন তো হা, 5 মিলিয়ন?
ট্যাক্স সহ নাকি ট্যাক্স ছাড়া? বাস বলে উইদাউট ট্যাক্স 5 মিলিয়ন। শিন মনে মনে হিসাব কষে। ওরে বাপরে, এত টাকা! 1 মাস পর ডিভোর্স হয়ে গেলেও তো লাইফ সেট। আর বসের হেল্প করলে বস কোনোদিন ফায়ার করবে না। সে তাও কনফার্ম হওয়ার জন্য জিজ্ঞেস করে, বাট বস, আমি কেন? আপনি কি আসলে আমার ব্রাদারের ফালতু কথা বিশ্বাস করছেন? কে বলে? আমি একজন বিজনেসম্যান, বিজনেসে বিলিভ করি। শিন বলে, ওকে বাস, যখন এসে পড়েছি তখন চলুন ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নেই। টি মনে মনে একটু হেসে ভেতরে যায়। জিন আড়া থেকে সব দেখে বলে, আমার সিস্টার তো হেব্বি সাহসী, আর আমার ব্রাদার ইন লও কম নয়। সেও তো 1 নম্বরে সুপারস্টার, আর আমার সিস্টারের প্রেমে পুরোই বাওলা। ভেতরে শিন সার্টিফিকেট নিয়ে বলে, এই নিন বস, আমাদের সার্টিফিকেট। টি বলে, তোমাকে আর আমাকে বস ডাকতে হবে না, জাস্ট আমার নাম ধরে ডাকো। শিন কাসুমাসু হয়ে বলে, ওকে কি? জিন পাশ থেকে ফিসফিস করে বলে, সিস্টার বাহাদুর ইন ল কি বলছে বুঝতে পারোনি? এখন যেহেতু সার্টিফিকেট হয়ে গেছে, তাকে হাজবেন্ড বলে রাখো। কেউ তাল মিলিয়ে বলে, আমাদের কন্ট্যাক্ট ম্যারেজটা সব দিক থেকে রিয়েল মনে হওয়া উচিত। সেন তখন অনেক সাহস জোগাড় করে কোনো মতে বলেই ফেলে, হাজবেন্ড, এখন আমি অফিসে যাই। আর যেহেতু এটা কন্ট্যাক্ট ম্যারেজ, কোম্পানিতে যত কম মানুষ জানবে ততই ভালো। এই বলে শিন ওখান থেকে রকেট স্পিডে পালায়। শিন যেতে জিন কিকে ধরে পারে, ব্রাদার ইন ল, তুমি ডিরেক্ট অনকে চালু করলে না? এই কন্ট্যাক্ট ম্যারেজের জগা খিচুড়ি পাকানো কি খুব জরুরি ছিল? তোমার তো অনেক বছর ধরে আমার সিস্টারের উপর ক্রাশ আছে, তাই না? কি একদম ভাবনে পারে, যদি কনফিউজ করা তো নিপানি বিদের কাজ। আমার মতো ম্যাচিওর মানুষের ডিরেক্ট ম্যারেজ সার্টিফিকেট নাই, কনফিউজ করার কোনো তাড়া নেই। জিন মনে মনে হেসে বলে, ওহো, তাড়া নেই ওনার। ফিউচারের সিস্টার যখন তোমার উপর রাগ করবে না, তখন তুমি ওর সামনে কিবোর্ডের উপর হাঁটু করে বসে মাপ চাইবে। মিলিয়ে নিও। কি তখন একটু ভাবনে মারে, কিবোর্ডের উপর হাঁটু? আমি তোমার সিস্টারকে অনেক লাইক করে ঠিকই, বাট আমারও তো একটি নিজস্ব বটম লাইন আছে, তাই না? আমি এমন কাজ লাইফেও করবো না। বাট কাটিং টু দ্য নেক্সট সিন, গাড়িতে বসে কি তার ম্যারেজ সার্টিফিকেট দেখছিল। অ্যাসিস্ট্যান্ট পাশ থেকে মানে, কংগ্রেচুলেশন বস। বাস তখন গম্ভীর গলায় অর্ডার দেয়, আমার বাসার সব কটা কিবোর্ড আজকে চেঞ্জ করে দাও, একটু কমফোর্টেবল দেখে আনবে, যাতে ওগুলোর উপর আরামসে হাঁটু গেড়ে বসা যায়। ওরে বাবা, মুখে এক, আর মনে মনে বস্তা এখন হাঁটু গেড়ে বসা পুরো প্রিপারেশন নিচ্ছে। এর মধ্যে কি সিনটা মেসেজ পাঠায়, যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে, সো তুমি আজকে আমার বাসায় শিফট হয়ে যাও। সিন মেসেজ দেখে মাথায় হাত দিয়ে বলে, ধুর, বসের সাথে এক বাসায় থাকতে হবে। আমি জানতাম 5 মিলিয়ন এত সহজে পাওয়া যাবে না। সে বাসায় গিয়ে প্যাকিং শুরু করতে তার মম এসে বলে, ওই যা ছেলেটা তো একদম ফালতু, আমাদের সাথে হ্যালো পর্যন্ত করতে আসলো না, আর ম্যারেজ সার্টিফিকেট নিতে না নিতেই আমার মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। সেন মমকে সান্ত্বনা দিয়ে বলে, আরে মম, এটা তো আমাদের নিজেদেরই ঘর, আমি যখন ইচ্ছে চলে আসবো। ড্যাড যাওয়ার আগে একটু সিরিয়াস এনে দাও তো। মামও কিচেনে ব্যস্ত হয়ে পারে সেনের পছন্দের খাবার গুছিয়ে দিতে। সেন আড়ালে জিনকে ডেকে সাবধান করে দেয়, শোন, প্যারেন্টসকে কিন্তু ব্রেকআপ আর ম্যারেজ সার্টিফিকেটের ব্যাপারে কিছু বলবি না। আর হ্যাঁ, আমাকে একটি পেপার স্প্রে কিনে এনে দিস, অন্য একটা ছেলে বাসায় থাকতে চাচ্ছি, একটু কেয়ারফুল তো থাকতেই হবে। জিন চোখ কপালে তুলে মানে, পেপার স্প্রে? ওটা তো তোমার কেনার কোনো দরকার নেই। সিন চোখ গরম করতেই জিন ফিউচারের গোপন কথা ফাঁস করে দেয়। ফিউচারে তোমাদের মধ্যে রোম্যান্স অলওয়েজ তুমি স্টার্ট করতে, বিয়ের পর তোমার সবচেয়ে বেশি ক্রেভিং হতো, আর ব্রাদার ইন ল সিক্স প্যাক অ্যাপসের উপরেই তো তুমি মাথা রেখে ঘুমাতে। ইভেন তোমাদের ফার্স্ট টাইমে কিন্তু তুমি ওনাকে পুরোই তাপস করে নিয়েছিলে। সিন তো জেনে কথা শুনে নিজের ইমাজিনেশন করা শুরু করে দেয়। কল্পনায় সিন মিস্টার কিকে বলছে, হাজবেন্ড, তোমার কাজ শেষ হলে জলদি বেরিয়ে আসো, আমি রোজ তোমার অ্যাপসের উপর ঘুমাতে চাই। হাজবেন্ড, দেখো বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে, চলো আমরা ঘরের ভিতরেও একটু বৃষ্টি করি। হুট করে সিন কল্পনার দুনিয়া থেকে বাস্তবে ফিরে আসে, আর নিজের মাথায় হাত দিয়ে বলে, সি, আমি এসব কি আজে বাজে ভাবছি, আমি এমন পাগলামি লাইফেও করতে পারি না। এগুলো তো পাওয়ারফুল লোকদের কাজ, আমার মতো সাধারণ একজন অ্যাকাউন্টে টাকা পছন্দ বডি না। এরপর সিন মিস্টার কে বিশাল ম্যানশনে এসে পৌঁছায়। ভেতরে ঢুকে সে বলে, হ্যালো বাস। ঠিক তখনই একজন লেডিকে স্টেজে গুছে আসতে দেখে সিন মনে মনে ভাবে, গলায় স্কার্ফ, গোল্ডের জুয়েলারি, জো স্টাইল, পাক্কাই ইনি বসের মম হবেন। সে জলদি সুকে সালাম দিয়ে বলে, হ্যালো মম। কি পাশ থেকে ঠান্ডা গলায় বলে, ইনি জানমা। সে শক্ত বলে, লেডিটি তখন হেসে বলে, হ্যাঁ, আমি এখানকার নানি। সে মনে মনে ভাবে, ওরে বাপরে, বসের বাসার মানুষের এত জোস ড্রেস আপ করে থাকে। নানি সিনকে বলে, ম্যাডাম চলুন আপনাকে বেডরুমে নিয়ে যায়। সিন যেতে যেতে পুরো বাসা দেখে হা হয়ে যায়। বাপরে, এখানকার লিভিং রুমটাই এত বড় যে আরামসে সাইকেলে রেস দেওয়া যাবে। আর এই ওয়াইনের বোতল, এটার এক ঢোক কেনার জন্য আমার পুরো 1 বছরের স্যালারি লেগে যাবে। সেন, প্যানিক হোস না, তোকে স্ট্রং থাকতে হবে। নানি তাকে মাস্টার বেডরুমে নিয়ে আসতেই সেন বলে, না না, গেস্ট রুম কোথায়? বাসা এত বড়,
নিশ্চয়ই অনেক রুম আছে। নানি মানে হ্যাঁ, টোটাল 8টা রুম আছে। মাস্টার বেডরুম, প্রাইভেট সানা, প্রাইভেট সিনেমা হল, জিম রুম আর অনেক কিছু। বাট গেস্ট রুম মাত্র একটাই। সেন বলে হ্যাঁ, আমি ওই গেস্ট রুমে থাকবো। বাট গেস্ট রুমে ঢুকতেই সেন দেখে সেন পা সরিয়ে বসে আছে। সে বলে হ্যালো সিস্টার। সেন শেষে ওঠে, তুই এখানে কি করছিস? তুই না প্যারিসে বললি তুই স্কুলের হোস্টেলে থাকতে যাচ্ছিস? জিন বলে আর স্কুল থেকে আমার ব্রাদার ইন লয়ের বাসা অনেক কাছে, এখানকার খাবারও বেটার। আর আমি তার কাছাকাছি থাকলে ফিউচারে আমারই লাভ হবে। শিন তাকে টানতে টানতে পারে একদম না, তুই এখনই এখান থেকে বের হ। জিন টেবিল শক্ত করে ধরে কান্নাকাটি শুরু করে। তোমাদের কেউ আমার কষ্ট বোঝে না, আমি কত কষ্ট করে টাইম ট্রাভেল করে আসছি। আমার কলেজ এন্ট্রান্স এক্সামের আর মাত্র 3 মাস বাকি। আমি এত পড়া কেমনে শেষ করব? এই বইয়ের একটা অক্ষর আমি বুঝি না। আমি জাস্ট একটু শান্তিতে পড়তে আসছি। আর আমার ব্রাদার ইন লও তো হ্যাঁ বলেছে, কি তখন রুমে ঢুকে পারে। সে তো তোমার ব্রাদার, সো ওর খেয়াল রাখা আমাদের ডিউটি। শিন জিনের উপর রেগে পারে, ঠিক আছে তুই তো জিনের সাইড কর, আমিও এই রুমে শিফট হচ্ছি। জিন বাধা দিয়ে পারে, নো সিস্টার, আমি এখানে পড়াশোনা করব। তুমি এখানে থাকলে আমার ডিস্টার্ব হবে। শিন বলে তুই আমার পাবে থেকে পড়াশোনা করিস। জিন মুখ বাঁকিয়ে পারে, এই জন্যই তো আমার ফুল ফোকাস দরকার। কি তখন সুযোগ বুঝে শুনতে পারে, তাহলে এটাই লাস্ট অপশন। তুমি আমার সাথে মাস্টার বেডরুমে শিফট হয়ে যাও। তুমি বেডে ঘুমাবে আর আমি সোফায় ঘুমাবো। চলো, বাচ্চার পড়াশোনায় ডিস্টার্ব না করি। শিন বাসের দিকে রাগে চোখে তাকাতে তাকাতে মনে মনে ভাবে, ও গড, বাসের ফাঁদে পড়ে আমি তো নিজের ফ্যামিলির শুদ্ধ এখানে শিফট হয়ে গেলাম। কালকে আবার বস আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আরে ইয়ার, আমার তো একটা জিনিস জিজ্ঞেস করাই হয়নি, এই 5 মিলিয়ন টাকা কি মাস শেষে পাবো নাকি ডেইলি স্যালারি হিসেবে অল্প অল্প করে পাবো? ওদিকে জিন কিকে মেসেজ পাঠায়, ব্রাদার ইন ল, আমরা দুজন একসঙ্গে দারুণ কাজ করছি কিন্তু। কে বলে নট ব্যাড। আর সাথে সাথে জিনকে মোটা অঙ্কের মানি ট্রান্সফার করে দেয়। টাকা পেয়ে জিন খুশিতে গদগদ হয়ে ভাবে, এখন এই দুজনের রিলেশন আমি আরো ইমপ্রুভ করব। সিস্টার, এবার ফিউচারে তুমি আর কোনো কষ্ট পাবে না, তোমার লাইফ পুরো হ্যাপি করে দেব আমি। এবার বই খুলে পড়তে গিয়ে মাথা চুলকায়। আচ্ছা, আমি ফিউচারে আর্টসের স্টুডেন্ট ছিলাম নাকি সায়েন্সের, মানে এত কিছু মনে আছে বাট এটা মনে নেই। এদিকে বেডরুমের সেন তো পুরোই নার্ভাস। সে ভাবে বাপরে, নিজের বসের সাথে সেম রুমে ঘুমাতে যাচ্ছি, ঘটনা যে এত দূর গড়াবে ভাবিনি। এই বলে সে সেফটির জন্য পেপার স্প্রে হাতে নেয়। ঠিক তখনই ওয়াশরুম থেকে মিস্টার কি গোসল করে বের হয়, তাও আবার শুধুমাত্র একটি টাওয়াল পরে। সেন পেছন ফিরে তাকাতে শক্ট, মনে মনে বলে, ও এমজি, ইনি কিছুই পারেননি কেন? তবে বাপরে বাপ, ওনার বডি নাকি ওয়াশিং মেশিনের ড্রায়ার, কেমনে ড্রাইভার মারতেছে। একদম আমার চয়েসের ফিগার। আমি তো ওনার 6 প্যাক অ্যাপসে ফ্যান হয়ে গেলাম। এখন সত্যি প্রুফ যে আমি একটি বডির লোভ হিমে। মিস্টার কে সামনে এসে জিজ্ঞেস করে, কি ভাবছো? বাসের 6 প্যাক দেখে সেনের তো তখন নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড়। সে বর্ণমাতা আইডিয়াটা কাজ করেছে তো। আমার সিস্টার দেখতে যত নিষ্পাপ হোক না কেন, ওকে পাঠানো কিন্তু খুবই ইজি। কে মনে মনে হেসে জিনকে আবারও মানি ট্রান্সফার করে দেয়। সিন বিছানায় শুয়ে শুয়ে ভাবছিল, আজকে রাত মনে হয় জেগে কাটাতে হবে। বাট কাটিং টু দ্য নেক্সট সিন, কে তাকিয়ে দেখে সিন অলরেডি নাম ডেকে কুম্ভকানের মতো ঘুমাচ্ছে। কে সোফা থেকে উঠে এসে পারম ভালোবাসার সিনের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে। আসলে কি সিনকে এখন থেকে না, তাদের স্কুল লাইফ থেকে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখে আসছে। সকালে ঘুম থেকে উঠে সিন ভাবে কি অলরেডি অফিসে চলে গেছে। সে নিচে নামতেই জিন বলে, সিস্টার তুমি কত লেট করে উঠলে? আমি তো ব্রেকফাস্টও করে ফেলেছি। জিন যেতে নানি এসে সিনকে জিজ্ঞেস করে, ম্যাডাম ব্রেকফাস্টে কোন ডিশ খাবেন? সিন তো বানে যে কোনো কিছু, নানি কিছু বানানোর আগে কি বলে দেয়। সে কিন্তু মিট খায় না। সিন হ্যাঁ হয়ে ভাবে, সে কিভাবে জানলো? নিশ্চয়ই ওই বাসা জিন বলেছি। সে নানিকে বলে, আমাকে নুডলস দিলেই হবে, আর ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিবেন। কি অবক্ষে জিজ্ঞেস করে, তুমি ধনেপাতা পাবে থেকে খাওয়া শুরু করে? সেন ভাবলে বলে, আগে খেতাম না, বাট এখন তো বড় হয়ে গেছি। বড় হলে মানুষের টেস্ট চেঞ্জ হয়। কি মনে মনে একটু টেনশনে পড়ে যায়। টেস্ট চেঞ্জ হয়েছে মানে, তাহলে কি ও ছেলেদের সাইজও চেঞ্জ হয়ে গেছে? এগুলো ভাবতে ভাবতে তার অ্যাকাউন্টে 5 মিলিয়ন ট্রান্সফার করে দেয়। ফোনে মেসেজ দেখে সেন খুশিতে নাচতে নাচতে পারে। থ্যাংক ইউ সো মাচ বস। এখানে আমাদের একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে এখানে সেন তার ফ্রেন্ডের সঙ্গে ছিল। ওইখানে গিয়ে জানতে পেরেছিল সে ধনেপাতা খায় না, আর সে এমন ছেলেদের পছন্দ করে যা অনেক বেশি রিচ আর হ্যান্ডসাম, আর যে কিনা তার জন্য তার লোয়ার ব্যাকে ট্যাটু করবে। ঠিক কিন্তু এজন্যই ওই ট্যাটুটি করেছিল। সেন কাঠ হয়ে দেখানো হয় দুজনেই কোম্পানিতে আসে। সেন লেট হওয়ার ভয়ে দৌড়ে গিয়ে লিফটে ঢুকতে যাবে, দেখে ঠিক পেছনে খোদ প্রেসিডেন্ট মিস্টার কি। বাকি এমপ্লয়িরা বসকে দেখে গ্রিট করতে থাকে। সেনও কোনো মতে হ্যালো বলে বাসে থেকে একটু দূরে সরে দাঁড়ায়। মিস্টার টি মনে মনে ভাবে, ও আমার থেকে দূরে সরছে কেন? সে এবার নিজে তার অনেকটা ক্লোজ হয়ে দাঁড়ায়। লিফটের দরজা খুঁজে সেখানে ইন্ডিয়ান কোম্পানির বড় পার্টনারের মেয়ে ওয়ানের। সে এসে কিকে বলে, আমি তোমাকে খুঁজছিলাম, চলো একসঙ্গে ডিনার করি। ড্যাড বলেছিল আমাদের একে অপরকে একটু জানা উচিত। কি ডিরেক্ট রিসিভ করে পারে, আমার ইন্টারেস্ট নেই। ওয়ান বলে,
ওকে তাহলে কালকে যাব কি একদম সলিড জবাব দেয় কালকেও না পরশু না আর তার পরের দিনেও না আমাকে যদি বাসায় যেতে হবে কারণ আমাকে রোজ আমার ওয়াইফের সঙ্গে ডিনার করতে হয় লিফটের ভেতরে থাকা সব এমপ্লয়ি পুরো সাপওয়ান রেগে পারি তুমি ম্যারেড পাক্কা পাখানা বানাচ্ছ তাই না আচ্ছা বলো তাহলে তোমার ওয়াইফকে কি একদম সবার সামনে বলে দেয় আমার ওয়াইফের নাম হলো সে নিজের নাম শোনার জন্য জাস্ট কাঁপছিল ঠিক তখনই ম্যানেজার সিনকে ডেকে পারে সিন মিটিং এ টাইম হয়ে গেছে জলদি চলো সিন ওকে বলে জান হাতে নিয়ে লিফট থেকে রকেট স্পিডে পালায় কি ওখান থেকে চলে যায় সিনের কলিগরা এসে পারে বাপরে সিন তোমার তো কলিজ অনেক বড় প্রেসিডেন্টের আগে তুমি লিফট থেকে চলে এলে ঠিক তখন আরেকজন কলিগের শিফটে ব্রেকিং নিউজ দেয় আমাদের চ্যাট গ্রুপে একটি অনলাইন পোল চলছে সবাই ওইখানে চুজ করছিল প্রেসিডেন্টের সিক্রেট ওয়াইফ কে হতে পারে সে বলতে থাকে সবচেয়ে বেশি ভোট পেয়েছে কোম্পানির পার্টনারের মেয়ে ওয়ান সেকেন্ড পজিশনে আছে একজন ফেমাস অ্যাক্ট্রেস আর থার্ড পজিশনে আছে আমাদের কোম্পানির এক্সিকিউটিভ রিবেকা কারণ ও আর প্রেসিডেন্ট অনেক বছর ধরে একসঙ্গে কাজ করছে সিন অবাক হয়ে জিজ্ঞেস করে এই পোল বানিয়েছে কোন ফালতু লোক এখানে তো সব ফিমেল কলিগদের নাম আছে অফিসে কি সিওর রোম্যান্স হচ্ছে নাকি কলিগ বলে কে জানে হয়তো সিওর ওয়াইফ আমাদের আশেপাশে আছে যাকে কেউ পাত্তাই দেয় না হয়তো সেই আসল আইনচিন এবার একটু সিরিয়াস হয়ে যায় তখন অন্য একজন কলিগ এসে পারে আচ্ছা প্রেসিডেন্টের সবচেয়ে ক্লোজ বিয়ে থাকে বলো তো ওনার অ্যাসিস্ট্যান্ট না এই শুনে সিন তো ভয়ে পুরোই ঢোক গিলতে শুরু করে তবে তাকে যে এখনো কেউ গেস করেনি এটার জন্য সেটা নিশ্চিন্ত ছিল বাট তাদের ম্যারেজ সার্টিফিকেটে একটি মেয়ে দেখে ফেলে সিন তো ভয়ে পুরো শেষ হায় আল্লাহ এবার তো একদম ঠান্ডা ফুটেই গেল আমি তো শেষ বাট টুইস্ট তো আছে ওই কলিগ সার্টিফিকেট দেখে হেসে কোটি কোটি হয়ে পারে ওই এমনি তার অ্যাসিস্ট্যান্ট পাশে এসে পারে সরি বাস কোম্পানিতে যে এমন ফালতু জিনিস চলছে আমি জানতাম না কি একদম সিরিয়াস লুক নিয়ে থাকে পারে ফালতু মানে তুমিও ফোন বের করে ভোট দাও অ্যাসিস্ট্যান্ট তো পুরোই অবাক এবার একটা সুপার ইম্পর্টেন্ট মিটিং চলার সময় ওকে বারবার ভোটিং পেজটা রিফ্রেশ করছিল আর ভাবছিল ধুর আর কেউ ভোট দিচ্ছে না কেন গ্রোথ এত স্লো কেন ওদিকে ম্যানেজার ভাবছে বাস কোম্পানির গ্রোথ নিয়ে টেনশনে আছে তাই ভয় বাড়ে বাস আমরা কোম্পানির গ্রোথ বাড়ানোর জন্য জান প্রাণ দিয়ে ট্রাই করছি ওইদিকে সিনের বেস্টে টেক্সট আসে তুই তো অলরেডি সিওকে বিয়ে করে ফেলেছিস এখন আমার ফার্নিচার স্টোরিও একটু হেল্প কর সিন তার সঙ্গে একটু ফান করে তারপর বলে বড় লোক হলে আবার আমায় ভুলে যাস না বেস্টির সঙ্গে কথা শেষ হলে সে ক্রিকেট টেক্সট করে পারে ডিউটির পরে আপনার কাছে একটু টাইম হবে আমি আপনার সাথে একটা জিনিস করতে চাই মেসেজ দেখি কে মুখে সে লেভেলের একটা কিউট স্মাইল চলে আসে মিটিং এর বাকিরা তো বসের হাসি দেখে পুরো কনফিউজ সে রিপ্লাই দেয় ওয়াইফের কথা মানা তো আমার দায়িত্ব সে মেসেজ দেখে ভাবে উনি এমন ভাবে বললেন যেন অলওয়েজ আমার কথাই শুনবেন এবার সে মিস্টার কিকে তার বেস্টের ফার্নিচার শপে নিয়ে আসে কে বল আচ্ছা তো তুমি আমার সাথে এই ফার্নিচার শপিং করতে চাইছিলে সে আমতা করে বলে আই নো এটা একটু বোরিং বাট আমি ফার্নিচারের ব্যাপারে খুব কেয়ারফুল কি মিষ্টি এসে পারে কে বললো বোরিং সিন তখন একটা একটা করে ফার্নিচারের তারিফ করা শুরু করে বাস এই চেয়ারটা দেখছেন জোস আপনি তো অফিসে সারাদিন বসে থাকেন সো এই চেয়ারে বসলে আপনার লাইফে কখনো কোমর ব্যথা হবে না কি সেনের দিকে তাকিয়ে বলে আমি এক্সপেক্ট করিনি তুমি আমাকে এতটা নোটিস করো বাই দ্য ওয়ে আমার কোমর একদম ফিট অ্যান্ড ফাইন সো এটা ডান বাই করে নাও এবার সিন খুশিতে নাচতে নাচতে একটি কমফোর্টেবল বেডের কাছে যায় এবং ওটার উপর লাফাতে পারে দেখুন বাস ম্যাট্রেসটা কত সফট এটার উপর তো লাফালাফি করলে দারুণ মজা লাগবে এই বলে সিন ওই নরম বিছানায় ধাপাস করে শুয়ে পড়ে কি আর অ্যাক্সিডেন্টও দেরি না করে ডিরেক্ট সিনের পাশে শুয়ে পড়ে আর রোমান্টিক চোখে পারে লাফালাফি সিন হুট করে বাসের এত ক্লোজ এসে পড়ে নার্ভাস হয়ে যায় দুজনে বেডে শুয়ে একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে ওএমজি এখানে তো ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক চালানো উচিত এগুলোর পরে কি ওখানকার সব দামি ফার্নিচার কিনে নেয় সিন আড়া থেকে তার বেসপিকে চোখের ইশারায় থামস আপ দেখায় বাট আমাদের স্মার্ট বাস ওরা নোটিস করে ফেলে এবং মনে মনে ভাবে আচ্ছা মেয়েরা তার বেসমেন্টকে হেল্প করার জন্য আমাকে এখানে নিয়ে এসেছে কিউট তো সিন বুঝতে পারে বস সব বুঝে গেছে তাই তাকে কাবু করতে তার পাশ থেকে কয়েকটা পেন বই করে পারে আমি আপনাকে এটা গিফট দেবো কিন্তু গিফট পেয়ে অনেক খুশি সিন ভাবতে থাকে এটা ম্যানেজ করা এত সহজ সে এবার কে ক্রেডিট কার্ডটা ফেরত দিতে গেলে কি সিনের হাতে হইতে দিয়ে দেয় সে হা হয়ে জিজ্ঞেস করে কেন কি একদম রয়্যাল লুকে পারে তুমি তো কোম্পানির অ্যাকাউন্টেন্ট সো ফিউচারে তোমার যা ইচ্ছে যে ফার্নিচার পছন্দ ডিরেক্ট কিনে নেবে তুমি এটা দিয়ে যা খুশি শপিং করতে পারো আর তোমার খরচে টাকা জোগাড় পাওয়ার জন্য আমি আরো বেশি ইনকাম করব সিন মানে ব্যাড বস আমাদের তো ফেক ম্যারেজ কি সিনে আরো কাছে এসে ফিস বলে পারে আমাদের ম্যারেজ সার্টিফিকেট তো রিয়েল সো ফেক পিসের এই বলে বস বাবু সিনকে ব্লাশ করে ওখান থেকে চলে যায় কিন্তু সিন বাসায় ফিরতে দেখেন সিন লিভিং রুমে সিনলে লাফাচ্ছে সিস্টার সর্বনাশ হয়েছে ড্যাড ওই সিটের সাহেবের ব্রেকআপ পোস্ট দেখে ফেলেছে প্যারেন্টস এখন অনবরত ফোন দিচ্ছে সিন ভাই কাঁপতে জিজ্ঞেস করে তুই কি জবাব দিলি
জিন বলে আমার তো ফোন ধরার সাহসই হয়নি, ডিরেক্ট কেটে দিয়েছি। ঠিক তখনই সিনের ফোনে আমার ড্যাডের কল আসে। সিন ভাই ফোনটা জিনের হাতে দেয়। জিন ভাই ওটা মিস্টার কিয়েদিকে পাস করে আর গিয়ে ডিরেক্ট কল রিসিভ করে ফেলে। সিন প্যানিক হয়ে জলদি গিয়ে মুখের উপর নিজের হাত চেপে ধরে যাতে ওপাশ থেকে ড্যাড ওনার ভয়েস শুনতে না পায়। ওপাশ থেকে মম সিলিয়ে পারে সিন এক্ষুনি বাসায় আসো। সিন তো ভয় কাঁপতে কাঁপতে নিজের বাবার বাসায় আসে। সে ভেবেছিল আজকে কপালে কয়েন জারি আছে, বাট সে ঢুকতে মম ড্যাডির উপর সিনে ওঠে। কি করছো তুমি? আমাদের মেয়ে বাসায় চলে এসেছে, যদি কিচেন থেকে ওর জন্য খাবার নিয়ে আসো। ড্যাডও বাধ্য ছেলের মতো দৌড়ে আসে। সিন তো পরিসাপ, সে ভাবছিল মম ওকে বকবে, বাট মম উল্টো সিনকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে থাকে। মমের এই ভালোবাসা দেখে বেচারি সিনের চোখে বাড়ি চলে আসে। মম বলে তুমি আমাদেরকে এগুলো জানাওনি কেন? সিন আমতামতা করে মারে। মম আপনি যখন জিজ্ঞেস করলেন আমার বালের সাহস হয়নি। একে তো আগে থেকে আপনি ওই নমুনা সাহাবের সঙ্গে রিলেশন রাখতে আমায় মানা করেছিলেন, তার উপর আমি আপনার কাছে তার নামে কত তারিফ করেছি। এখন আমাদের ব্রেকআপ হয়ে গেছে, আমি কিভাবে এগুলো আপনাদের জানাতাম বলেন? মম সান্ত্বনা দিয়ে মারে আমি তো আগেই বলেছিলাম ওই নমুনা কোনো কাজে না, এক নম্বরের গাধা। সিনা সুর মিলিয়ে পারে একদম ঠিক বলেছেন মম। এরপর মম সিনের হাতে একটি ব্যাংকের পাসবই তুলে দিয়ে পারে এটা রাখো, আমরা তোমার বিয়ের জন্য এই টাকাগুলো জমিয়েছিলাম, কোনো ব্যাপার না, তুমি এই টাকা খরচ করবে। আচ্ছা এখনো কি তোমার তার সঙ্গে কন্টাক্ট আছে? সিন বলে আরে ধুর একদম না। মা রেগে গিয়ে বলে তুমি জাস্ট আমাকে ওর অ্যাড্রেস দাও। সিন অবাক হয়ে বলে কেন? মাম হাত উঠতে পারে আমি নিজেকে ওকে পিটিয়ে আসবো। সিন মামকে শান্ত করে বলে না না মাম, আমার লাইয়ের উপর পুরো ভরসা আছে। ঠিক তখনই ড্যাড কিচেন থেকে গরম গরম খাবার নিয়ে আসে। সবাই মাত্র খেতে বসবে, অমনি আমাদের বাসার জিন সেখানে হাজির। সে এসে বলে আহা কি জোর সুঘ্রাণ আসছে। এই বলে সে সিনের হাত থেকে সাবসে কেড়ে নিয়ে খাওয়া শুরু করে। সিন ওকে থাপড় মেরে বলে আগে হাত ধুয়ে আয়। এরই মধ্যে মমের ফোনে এক রিলেটিভ আন্টির কল আসে। আন্টি বলে আমাদের বার্থডে পার্টিতে কিন্তু অবশ্যই আসবে, আর সিন তো ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছে, তাই ওর হাজবেন্ডকেও নিয়ে আসতে বলবে। ফোন কেটে সিন মুখ তাড়া করে বলে আমি ওই পার্টিতে যাবো না। মম জিজ্ঞেস করে কেন? ওরা তো তোমাকে ইনভাইট করেছে। সিন তখন আড়ালে নিয়ে গিয়ে জিনকে পারে আরে ওই আন্টি যদি জানতে পারে আমার ব্রেকআপ হয়েছে তাহলে তো সবার সামনে তীরকে তাল বানিয়ে তামাশা করবে। জিন ড্যাম কেয়ার ভাব নিয়ে পারে আরে আমাদের রিলেটিভরা তো সব এক নম্বরের গাধা। এই বলে সে শর্ট করে মিস্টার টিকে একটা মেসেজ পাঠিয়ে দেয় ব্রাদার ইন ল, তোমার টাইম লাইটে আসে পারফেক্ট টাইম চলে এসেছে, জলদি ব্যাকআপ নিয়ে রওনা দাও। কিছুক্ষণ পরে ডিনারের জন্য ওই রিলেটিভ আন্টি ওনাদের বাসায় এসে হাজির হয়। এসে ভাব নিয়ে বলে সরি আমার একটু লেট হয়ে গেল, আসলে বাইরে আমার নিউ মার্সিডিজ গাড়িটা পার্ক করছিলাম তো ওটাতে টাইম লেগে গেল। অবশ্য ভালোই হয়েছে যে আমি আমার দামি ব্যাগটা সঙ্গে নিয়ে এসেছি, কেউ কিন্তু এগুলো জানতে চায়নি, বাট উনি নিজে নিজের দামি জিনিসগুলো সব করেছিল। আন্টি এরপর সিনকে জিজ্ঞেস করে তোমার ফিয়ন্সিটা আসলো না? সিন ঠান্ডা গালায় বলে তার সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে। আন্টি এবার সুযোগ পেয়ে খোঁচা দিয়ে বলে আমার কথাই কিছু মনে করিস না রে সিন, বাট তুই তো আর এখন কুসি খুবই নোস, কোনো ছেলে পারফেক্ট হয় না, বার খোঁজার সময় এত আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন রাখিস না, নিজের স্ট্যান্ডার্ড একটু লোকার। সিনেমা রেগে গিয়ে মারে আচ্ছা আন্টি আমার কাজিন যখন বার খুঁজছিল তখন তো তাকে এই কথা বলেননি? আন্টি বুক ফুলিয়ে পারে তোর কাজিনের কথা আলাদা, আর মেয়ে তো দেখতে হেব্বি সুন্দর, 23 বছরে বিয়ে করে ফেলেছে, আর তোর তো অলরেডি 25 হয়ে গেল। সিনেমার মুখ্যম জবাব দেয় আন্টি আপনার মেয়ের হাজবেন্ড যদি এতই ভালো হয় আর আমার বিয়ে নিয়ে আপনার এতই চিন্তা থাকে তাহলে আপনার মেয়ের বয়ফ্রেন্ডকে আমাকে দিয়ে দিন, এতে আপনার আমার জন্য টেনশনও কমে যাবে। আন্টি তো শখ হয়ে পড়ে তুমি আমায় রোস্ট করছো, আমি তো তোমার ভালোর জন্য এগুলো বলছিলাম। ব্রাদার সিস্টাররা তোমার কিছু বলছো না কেন? নেট তখন বলে আরে তুমি তোর জন্য ছেলে খুঁজছিলে এর জন্যই সে বলেছে, এখানে তো প্রবলেম হবে কোনো কিছু নেই। জেনেমার গেম খেলতে নামে, সে আন্টিকে বলে আন্টি আমি জানি আপনি আমাদের ভালোর জন্য এগুলো বলছেন। আন্টি খুশি হয়ে পারে দেখছো ছেলেটা কতটা বুদ্ধিমান। জেন তখন পিন ফুটিয়ে পারে বাট আন্টি আপনার তো অন্য আত্মীয়দের মঙ্গলের কথা ভাবা উচিত, আপনি না বলছিলেন সেকেন্ড আন্টির বাসায় কম নামি দামি আর খারাপ জিনিস ইউজ করা হয়, তাই তো ওগুলো লিক হয়ে যায়, তো ওনাদের একটু হেল্প করে দেন না কেন? এই শুনে সেকেন্ড আন্টি তো রেগে আগুন হয়ে ওই আন্টির সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন থার্ড কাজিন এসে ওই আন্টির সাইড নিতে গেলে জেন ওকেও ধরে তুমি তো অনেক ভালো মেয়ে, আন্টি বলছিল ওই নাকি তোমার জন্য জব খুঁজে দিয়েছে, বাট মাঝখান থেকে দালালি করে তোমার সব টাকা যে মেরে খেয়েছে সে আর কেউ নয় এই আন্টি নিজেই। থার্ড কাজিন হ্যাঁ হয়ে বলে হোয়াট, এটা কি সত্য? আন্টি আমদা আমদা করে বলে না মানে পরিস্থিতি সামাল দিতে এক আঙ্কেল এসে বলে আহা ছাড়ো তো এসব ফালতু ঝামেলা। জিন এবার আঙ্কেলকে ধরে ও আঙ্কেল আমি তো আপনার কথা ভুলে গেছিলাম, আন্টি বলছিল আপনার নাকি কার সাথে যেন চক্কর চলছে। আঙ্কেল তো ভয় কাঁপতে কাঁপতে পারে আরে ধর কিসের চক্কর, ও তো জাস্ট ওরা ক্লাসমেট ছিল, ওর সাথে শুধু একটু লাঞ্চ করেছিলাম ব্যাস। জিনের একটা বোমায় ওখানে থাকা সব রিলেটিভরা মিলে
ওই আন্টিকে ঘিরে তুমুল মারামারি আর ঝগড়া শুরু করে দেয়। পুরো লিভিং রুমে একটা হাই লেভেলের ফ্যামিলি ড্রামা স্টার্ট হয়ে যায়। আর শিন জিন ও প্যারেন্টস বসে বসে মজা নিচ্ছে। আন্টি তখন কোনো মতে চিৎকার করে বলে, আরে তোমরা বুঝছো না কেন? এরা আমাদের মধ্যে ফাইট করাচ্ছে। আমি তো জাস্ট এতটুকুই বলছিলাম যে সেনের কপালে কখনো কোনো ভালো ছেলে জুটতেই পারি না। ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে ধামাকা মিউজিক বেজে ওঠে আর দরজার সামনে এসে দাঁড়ায় খোদ ভিলনের মিস্টার কি। তার রাজকীয় এন্ট্রি দেখে সবার চক্ষু সরগাস। কি গম্ভীর আর রয়্যাল ভয়েসে আন্টিকে বলে, আন্টি আপনার আমার ওয়াইফের জন্য পড়া করার কোনো দরকার নেই, কারণ আমি অলওয়েজ আমার ওয়াইফের খুব ভালো কেয়ার করি। এরপর সে সেনের দিকে তাকিয়ে মিশতে এসে পারে, ওয়াইফ তুমি যে কেকটা অর্ডার করেছিলে আমি সেটা নিয়ে এসেছি। ওখানে থাকা সবাই তো পুরো হা। জিন আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে গিয়ে তার প্রিয় ব্রাদার ইন লকে টেনে সেনের পাশে বসিয়ে দেয়। মম কনফিউজ হয়ে জিনকে জিজ্ঞেস করে, তুই ওকে ব্রাদার ইন ল কেন বলছিস? জিন বলে, আরে মম আমি কি এমনি এমনি বলছি? ব্রাদার ইন ল সবাইকে একটু প্রুফ দেখাও তো। কি তখন পকেট থেকে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা বের করে সবার সামনে ধরে। ম্যারেজ সার্টিফিকেট দেখে মম আর ড্যাড তো বিশ্বাসই করতে পারছিল না। সেন এবার কেয়ার কোর্টের কোনা টেনে ফিসফিস করে জিজ্ঞেস করে, বস আপনি এখানে কেন? কেন তখন তার কাছে এসে ফিসফিস করে রোমান্টিক গলায় বলে, তোমার ব্রাদার জানালো তুমি নাকি প্রবলেমে আছো। সো একজন হাজবেন্ডের তো ডিউটি নিজের ওয়াইফকে হেল্প করা, তাই না? এরপর কি তার অ্যাসিস্ট্যান্টকে ইশারা করতে দরজার বাইরে থেকে লাইনে লাইনে বডিগার্ডরা ব্যান্ডেড সকল এক্সপেন্সিভ গিফট নিয়ে ভেতরে ঢুকে আসে। কি হেসে বলে, আসলে এইসব দামি গিফটগুলো আমি আমার ওয়াইফের রিলেটিভদের জন্য নিয়ে এসেছিলাম। সে সেকেন্ড আন্টিকে একটি কার্ড দিয়ে পারে, সেকেন্ড আন্টি এটা শহরের বেস্ট রেনোভেশন টিমের কার্ড, এটা দিয়ে আপনার ঘরটা ঠিক করে নেন। এবার থার্ড কাজিনকে একটি বিজনেস কার্ড দিয়ে পারে, এই কার্ডটা রাখো, এটা দিয়ে তুমি ভালো জব পেয়ে যাবে আর মাঝখান থেকে দালালি করে তোমার টাকাও কেউ মারতে পারবে না। লাস্টে আঙ্কেলের দিকে তাকে একটু হেসে বলে, আঙ্কেল আপনার জন্য অবশ্য আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তবে আপনার জন্য বেস্ট হবে আপনি নিজের ক্যারেক্টার ঠিক করে নিন। রিলেটিভরা তো এইসব গিফট পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ঠিক তখনই সুযোগ বুঝে জিন টিভির রিমোট সেভেন নিউজ চ্যানেলে অন করে দেয়। টিভিতে ব্রেকিং নিউজ চলছিল যে মিস্টার কি একজন মস্ত বড় বিজনেস টাইকুন এবং এই শহরের সবথেকে রিচেস্ট আর পাওয়ারফুল ম্যান। জিন একদম ইনোসেন্ট মুখ বানিয়ে বলে, ও গড কি কোইন্সিডেন্ট দেখছেন, আমার হাত থেকে ভুল করে এই চ্যানেলটা লেগে গেল। আসলে কি করব বলুন, আমার ব্রাদার ইন ল এমন একটা মানুষ যার কিনা সব জায়গাতেই নাম চলে। কি আড়া থেকে জিনকে চোখের ইশারা করে, একটু লো প্রোফাইল থাকো ব্রো, এত চাপ নিও না। রিলেটিভ আন্টি এবার হিংসায় জ্বলে পড়ে শেষ হতে হতে সে সাল চালে। উনি সিনের দিকে তাকিয়ে পারে, আরে সিন আমি তো জানতামই না তুমি এত চার্মিং। বাট মিস্টার কি রাগ করবেন না, এত বড়তে বিয়ে হয়ে গেল অথচ ওয়েডিং রিং নেই। আন্টির এই চাও দেখে সিন তো মনে মনে ভাবছিল, ধর এবার তো ফেসে গেলাম। ঠিক তখনই কি তার কোটের পকেট থেকে একটি সাকসোকে ডায়মন্ড রিং বের করে বলে, ওয়াইফ তুমি তো সকাল সকাল তাড়াহুড়োয় এটা পড়তে ভুলে গিয়েছো। সে এবার নিজেই তাকে এটা পরিয়ে দেয়। সিন যদিও বা সাপ ছিল তবে সে অ্যাক্টিং শুরু করে বলে, হ্যাঁ আমি এটা পড়তে পারবে ভুলেই যাই। ব্যাস আন্টির মুখ শুন। সবাই রিলেটিভরা যখন মিস্টার টি আর সিনকে হ্যাপি ওয়েডিং উইশ করতে থাকে এবং সিয়াস করে ড্রিঙ্ক করে হ্যাপি হচ্ছিল, তখন আন্টি পুরো জ্বলছিল। আর সিনে আত্মীয়রা বিদায় নিলে লিভিং রুমে সবাই শান্ত হয়ে বসে। মম এবার সিনকে গম্ভীর মুখে জিজ্ঞেস করে, সিন এবার বলো তো আসলে কি চলছে? সিন তখন অফিসিয়ালি জানায়, মম ইনি আমার কোম্পানির বস আর আমার হাজবেন্ড। কেউ মিষ্টি হেসে মমকে গ্রিট করে। মম তখন চোখ ছোট করে পারে, আমি জানি সে তোমার বস, বাট তুমি না অলওয়েজ বলতে তোমার বস একটি হেলকি আস্তে একটি খরুশ ডেভিয়ান। কি এই কথা শুনে একটু আর চোখে সিনের দিকে তাকায়। সিন বেগতিক দেখে জলদি কভার আপ করার জন্য বলে, আরে মম মানুষ তো তার নামে বেশি নাই, যাদের সে বেশি বেশি লাইক করে অলওয়েজ যার কথা ভাবে। আসলে ভেতর থেকে তো এটা এক ধরনের ভালোবাসায়। আর তাছাড়া হেলকিং তো অনেক বেশি পাওয়ারফুল হয়, রাইট? ওনার হাতেই তো সবার লাইফ আর ডেথ ডিপেন্ড করে। আর দুনিয়ার মানুষ তো কত খারাপ, সো ওনাদের কন্ট্রোল পার্সোনাল হেলকিং তো ভালোই। উনি কত হার্ডওয়ার্কিং। ওনার এই রাগি আর ডেভের পার্সোনালিটি এটাই প্রুভ করে যে উনি ওনার প্রিয় মানুষদের জন্য কতটা প্রোটেক্টিভ। কি মনে মনে বেশ খুশি হয়ে সিনের কথার সাথে মাথা নাড়াতে থাকে। সিন তখন আবার মুখ ফসকে বলে দেয়, আমি ওনাকে সালাম হেট করি। কি আবার তার দিকে তাকাতে সিন কথা ঘুরিয়ে মারে, আই মিন হেট করি যে ওনার লাইফটা কত ডিফিকাল্ট। ওনার এই কষ্ট দেখে আমার নিজের বুকে ব্যথা লাগে। কি সিনের মুখে এত তারিফ শুনে পুরো ইমোশনাল হয়ে যায়। সিন তখন লজ্জা পেয়ে বলে, হানি তুমি এখানে কি করছো? যাও না ড্যাডির সঙ্গে গিয়ে একটু গল্প করো। মিস্টার কে বাধ্য বলের মতো কিচেনে ড্যাডির কাছে চলে যায় আর বলে, ড্যাড আমি কি আপনাকে কোনো হেল্প করতে পারি? ড্যাড খুশি হয়ে বলে, হ্যাঁ নিশ্চয়, আমাদের এই সিক্রেট ওয়াইনটা খোলো তো একটু। এবার দুজন সির মোটে ড্রিঙ্ক করা শুরু করে। ড্যাড ওনার ড্রিঙ্কিং ক্যাপাবিলিটি দেখে বলে, বাহ তোমার ড্রিঙ্ক করার ক্ষমতা তো বেশ ভালো। এদিকে লিভিং রুমে মম সিনকে জড়িয়ে ধরে বলে,
প্রথমে আমার ভয় ছিল যে তুমি কোনো গরিব ছেলেকে ধরে নিয়ে আসবে, বাট তুমি তো এখন অনেক বেশি বড়লোক ছেলে নিয়ে এসেছো। এতে আমার টেনশন আরো বেড়ে গেছে। জানি না তোমার ফিউচার কেমন হবে। শিন মমকে সান্ত্বনা দিয়ে বলে, মম চিন্তা করো না, তোমার মেয়ে কিন্তু কোনো অংশে কাম না। মম তখন শিনের মাথায় হাত দিয়ে একটি ইমোশনাল ওয়ার্নিং দেয়, আমি জানি। তবে ফিউচারে যদি কখনো তোমাদের মধ্যে কোনো বড় ঝামেলা বা লড়াই হয়, অলওয়েজ মনে রাখবে তোমার একটি মস্ত বড় ঘর আছে। তোমার প্যারেন্টস এখনো বেঁচে আছে, তুমি যে কোনো সময় চলে আসতে পারো। নিজের সাথে কখনো অন্যায় হতে দেবে না। মামের এই কথায় শিনের মনটা গলে যায়। ঠিক তখনই কিচেন থেকে ড্যাড মিস্টার কিকে আওয়াজ দিতে দিতে বের হয়, কারণ ড্রিঙ্ক করতে করতে বসবাবু পুরো টাল মাতাল হয়ে গেছে। মাম ডাকতে বলতে পারে, তুমি বেচারাকে একটু বেশি গিলিয়ে দিয়েছো। শিন তখন মিস্টার কিকে সোফা থেকে তুলতে যায়। প্রথমে মুখ ফসকে বস বস বলে ডাকলেও মম আর ড্যাডকে তাকাতে দেখে যোগ দিয়ে শেষ করে পারে, আই মিন হাজবেন্ড, চলো রুমে চলো। সে মিস্টার কিকে ধরে রুমে নিয়ে বেডে শুয়ে পারে, দেখো মিস্টার কি, আমি তোমার কত কেয়ার করছি। তুমি আমাকে একটা এক্সপেন্সিভ ডায়মন্ড রিং দিয়েছো, তাই তোমাকে আমার বেডে ঘুমাতে দিচ্ছি। বাট ফিউচারে আমাকে আর ডায়মন্ডের রিং দিও না, ওগুলোর রিসেল ভ্যালু ভালো নয়। যদি গিফট দিতেই হয় তাহলে পিওর গোল্ড দিবা, গোল্ড অলওয়েজ বেস্ট। এরপর সে কিয়ের দিকে তাকিয়ে ভাবে, উনি ঘুমালেও মুখটা কত গম্ভীর আর ডেভিল লাগে। সে এবার তার পাশে দুইটা সফট টাচ রেখে দেয় আর বলে, এইবার আপনাকে কিউট লাগছে। ঠিক তখনই হুট করে মিস্টার কি চোখ খুলে আর এক সেকেন্ডের মধ্যে সে শিনের ঘাড় ধরে ব্যবসায়ীকে কিস করতে শুরু করে। ও এম জি, শিন তো পুরো শকড। ঠিক ওই মোমেন্টে বাইরে থেকে মম শিনকে ডাকতে ডাকতে রুমের ভিতরে আসছিল। শিন প্যানিক হয়ে মিস্টার কি এর হাত থেকে নিজেকে সারানোর আপ্রাণ ট্রাই করতে থাকে, বাট মিস্টার কি ওকে ছাড়ছিলই না। হুট করে মম রুমের গেট খুলে ফেলে আর এদের এই রোমান্টিক পজিশনে দেখে পুরো হা হয়ে যায়। উনি জলদি লজ্জা পেয়ে ও গড বলে রুমে দরজা বন্ধ করে দেয়। শিন কোনোমতে নিজেকে মুক্ত করে দরজার ওপাশে গিয়ে চিল্লে মারে, মম মম, তুমি যে ভাবছো তেমন কিছু না। ড্যাডের ওই ওয়ানটা এত কড়া আর নেশালো ছিল যে ওনার মাথা ঠিক নেই, তাই উনি ফিজিক্যালি অ্যাডাপ্টেড হয়ে গিয়েছিল। এই বলে সে গিয়ে হাতে দুইটা সারপ্রাইজ দিয়ে ব্রাশ করতে করতে পালায়। পরের দিন সকালে সবাই ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসে। মাম শিনকে একটু বাঁকা চোখে দেখে জিজ্ঞেস করে, তবে তাওকে রাতে সোফায় ঘুমাচ্ছিল কেন? শিন তখন মিস্টার কে দিকে তাকে আমতা আমতা করে বলে, আসলে মাম, কাল রাতে আমি অফিসের একটু ওভারটাইম করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ড্যাড তখন ডিশ টেবিল ভাঙার মতো করে রেগে গিয়ে বলে, ধুর, এটা কেমন ফালতু কোম্পানি, কর্মচারীদের দিয়ে এত ওভারটাইম করায়। ড্যাডির এই কথা শুনে টেবিলের সবাই একদম চুপ হয়ে মিস্টার কে দিকে তাকাতে থাকে, কারণ কোম্পানির মালিক তো ওদের সামনেই বসে আছে। মাম পরিস্থিতি সামলাকে, আমার মনে হয় আপনি একদম ঠিকই কথা বলেছেন। কর্মচারীদের উপর এত প্রেশার দেওয়া একদম ঠিক না। বাস বাবুর এই কিউট আর রেসিও কথাবার্তা শুনে শিন যেন তার প্রেমে পড়ে যাচ্ছিল। এগুলো পরে শিন যখন তার ব্যাকপ্যাক গুছাচ্ছিল তখন ভাবে, উফ, কাল রাতের ওই কিসের ঘটনার পর মাসের তো কিছু একটা করতেই হবে। ঠিক তখনই মিস্টার কি দুই হাতে দুইটা কিউট খরগোশ নিয়ে শিনের সামনে হাজির। সে একদম ইনোসেন্ট মুখে বলে, থ্যাংক ইউ আমার খেয়াল রাখার জন্য, আমি বেডের চাদর ঠিক করে দিয়েছি। আর এই যে এই দুইটা র্যাবিট, শিন লজ্জা পেয়ে আমতামতা করে বলে, না না, এগুলো এখন থেকে আপনারই, এগুলো আপনার কাছে রাখতে পারেন। কি তো খুশিতে গদগদ। সত্যি এগুলো তুমি আমাকে দিচ্ছ? ব্যাস, সে তো এগুলো পেয়ে এতটাই খুশি যে নিজের কেবিনে একেবারে সাজিয়ে গুছিয়ে রাখে। শুধু তাই না, সেনে দেওয়া ওই সস্তা পেনটাও সে অলওয়েজ সাথে রাখে। অফিসে যখন অ্যাসিস্ট্যান্ট একটি ফাইলে সাইন পাওয়ানোর জন্য মিস্টার টিকে অন্য পেন দিতে যায়, সে ভাবনে মানে, নো থ্যাঙ্কস, আমার কাছে অলরেডি আমার স্পেশাল পেন আছে। এই বলে সে শিনে দেওয়া পেনটা দিয়ে স্টাইল করে সাইন করে। সে এই লাকি পেন শুধু একটা ফাইলে না, বারবার সকল ফাইলে ইউজ করতে থাকে। ঠিক তখনই কোম্পানিতে ইন্টিনা বিজনেস পার্টনার রেবিকা তার অ্যাসিস্ট্যান্টের কাছে শুনতে পায় যে প্রেসিডেন্টের নাকি বিয়ে হয়ে গেছে। সে পুরো শক আর রেগে ফেটে পড়ে জিজ্ঞেস করে, হোয়াট, কার সাথে মেয়ে হয়েছে? ঠিক ওই মোমেন্টে শিন ওখান দিয়ে পরে কথা বলতে বলতে যাচ্ছিল আর রেবিকাকে দেখে একটা ক্যাজুয়াল হ্যালো বলে চলে যায়। কাটিং টু দ্য নেক্সট সিন, ওদিকে জিনের মুখে আবার ফিউচারে প্রেডিকশন শুরু হয়ে যায়। জিন শুনতে পারে, সিস্টার, ড্যাড কিন্তু বাদারিন লয়ের জন্য স্পেশাল হ্যাংওভার স্যুপ বানাই দিয়েছে, ওটা নিয়ে যাও। শিন টিফিন বাক্সা নেওয়ার সময় জিন বলে, শোনো, আমি ওই মেয়ে রেবিকাকে চিনি, ও কিন্তু ফিউচারে তোমার আর ব্রাদারিন লয়ের ম্যারিড লাইফের সব থেকে বড় ট্রাবল মেকার হতে যাচ্ছে। শিন তাকে থামো দিয়ে বলে, আরে থামো তো, আশেপাশে বকা বন্ধ করো। রেবিকা তো বেশ ভালো মেয়ে, আমাদের কোম্পানির সব মেয়েদের আইডল সে। জিন পিন ফুটিয়ে পারে, আরে ও সত্যি সত্যি ব্রাদার ইন লকে লাইক করে। যখন ব্রাদার ইন ল তোমার নাম অফিসিয়ালি অ্যানাউন্স করবে তখন ও মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে অনলাইনে তোমার নামে উল্টাপাল্টা রিউমার চালাবে। আমার তো মনে হয় এখনই গিয়ে ব্রাদার ইন লকে সব বলা উচিত। শিন হুট করে জিনের হাত ধরে ফেলে বলে, ওয়েট, তুমি কি বললে? ও আমার নামে রিউমার চালানোর জন্য মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করবে? জিন মানে হ্যাঁ আর কি। শিন তখন খুশিতে নাচতে নাচতে একটি ইউনিক বিজনেস আইডিয়া বের করে, আরে তাহলে ও ডিরেক্ট আমার কাছে আসতে পারে না? ওই মিলিয়ন মিলিয়ন টাকা যদি ও আমাকে দিয়ে দেয়
তাহলে তো আমি নিজেই একটি মস্ত বড় বিজনেস স্টার্ট করতে পারবো। তারপর তো শুধু টাকা আর টাকা। জিন্দু সিনের এই চরম লেভেলের টাকার লোভ দেখে পুরোই হা। সিস্টার, তোমার লোভের একটু সীমা থাকা উচিত। এদিকে রেবিকা মিস্টার কি কেবিনে গিয়ে জিজ্ঞেস করে, মিস্টার কি তুমি হুট করে বিয়ে করে ফেললে? ম্যাট, তুমি তো অলওয়েজ বলতে তোমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। কে ঠান্ডা গলায় বলে সবকিছু হুট করে হয়েছে। বাট আমি আমার প্রাইভেট ম্যাটার্স কেন তোমায় বলবো? রেবেকা একটু হিংসা নিয়ে বলে, তার মানে কোনো ফিলিংস ছাড়াই এটা একটা জাস্ট ক্লাস ম্যারেজ? কি? এবার রেবেকার ভুল ভেঙে দিয়ে গম্ভীর মুখে বলে, অ্যান্টমিনা, আমি তাকে বছর ধরে লাইক করি, বাট আমি কখনো ভাবিনি যে ওর সাথে আমার বিয়ে হয়ে যাবে। ঠিক তখনই সিনের মেসেজ আসে, বস, আমার ড্যাড আপনার জন্য হ্যাঙ্গওভার স্যুপ পাঠিয়েছে, এসে নিয়ে যান। মেসেজ দেখে ইকের মুখে 120 ওয়াটের স্মাইল চলে আসে। সে রেবেকাকে বলে, একটু ওয়েট করো, আমি আসছি। রেবেকা আড়া থেকে নোটিস করেছিল মিস্টার কে বাইরে আসতে সেন তাকে টিফিন বক্স দেয়। কে মানে, থ্যাঙ্কস সেন, আজকে মনে হয় আমার রাত পর্যন্ত কাজ করা লাগবে, সো আগে ভাগে বাসায় চলে যেও। কে চলে যেতে রেবেকা দূর থেকে এসে সেনকে পাকড়াও করে। সে একটু ভাব নিয়ে জিজ্ঞেস করে, সেন, তোমার সাথে মিস্টার কে আসলে রিলেশনটা কি? তুমি তাকে টিফিন বক্স তারা দিলে? সেন তখন বানিয়ে বানিয়ে বলে, আরে ম্যাম, কাল রাতে বসে একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই প্রেসিডেন্টের ওয়াইফ আমাকে বলেছে বসের জন্য হ্যাঙ্গওভার স্যুপটা পৌঁছে দিতে। রেবেকা সব ছোট করে বলে, কোম্পানিতে এত মানুষ থাকতে শুধু তোমাকে কেন বললো? সেন হেসে বলে, কারণ আমি আর প্রেসিডেন্টের ওয়াইফ হলাম বেস্ট ফ্রেন্ড। আমরা একদম সেল বার্থডে সুট্টি পট টিয়ার। রেবেকা বলে, আমি তার সঙ্গে মিট করতে চাই। সেন অ্যাক্টিং করে বলে, বাট ম্যাম, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি আমার বেস্ট ফ্রেন্ডকে লাইক করেন, তো আমি কেমনে তার সাথে আপনার দেখা করিয়ে দিই? রেবেকা এবার সেনকে ব্রেনওয়াশ করার ট্রাই করে। সেন, তোমার ওই বেস্ট ফ্রেন্ড তো প্রেসিডেন্টের ওয়াইফ হয়ে রাজমহলে চলে গেল, আর তুমি এখনো এই কোম্পানির একটি লো ক্লাস এমপ্লয়ি। তোমাকে এতে একটু খারাপ লাগে না? তোমার উচিত তাদের ব্রেকআপ করে দেওয়া। সেন তো এই সুযোগেরই ওয়েট করছিল। সে রেবেকাকে অফার দেয়, ম্যাম, সে তো আমার বেস্ট ফ্রেন্ড, সো আপনি যদি আমাকে টাকা দিয়ে ওনাদের ব্রেকআপ করাতে চান তাহলে কিন্তু আপনাকে ভালোই পে করতে হবে। আমি ছোটবেলা থেকে আমার বেস্ট ফ্রেন্ডের যত কুকীর্তি আর কাণ্ড কারখানা আছে সব আপনাকে বলে দিতে পারি, তা মাত্র 30,000 টাকায়। ও প্রেসিডেন্টের সাথে রুমে গিয়ে উল্টাপাল্টা কাজ করে, ওটা জানতে লাগবে 20,000 টাকা। আর কোন কোন কারণে ও প্রেসিডেন্টের যোগ্য না এবং ও প্রেসিডেন্টকে ছেড়ে চলে যাবে, এই মাস্টার প্ল্যানের জন্য লাগবে মাত্র 1 লাখ টাকা। সেনের এই বিজনেস ডিল শুনে রেবিকা তো পুরোই শক। সে হা হয়ে বলে, বাপরে, দেখে তো মনে হচ্ছে তুমি আর তোমার বেস্টি মোটেও ক্লোজ না। সেন মনে মনে হাসে আর বাইরে ভাব নিয়ে বলে, আরে ম্যাম, আমি আসলে আমার বেস্টির আশেপাশে সব ছেলেদের তাড়িয়ে দিতে চাই, যাতে ও শুধু অলওয়েজ আমার সঙ্গে থাকে। সে জেনে বুঝে রেবেকার কাছ থেকে টাকা খসানোর এই অদ্ভুত নাটক করছিল। বাসে ফিরে সেন সোফায় বসে ল্যাপটপে ঘুমিয়ে টাইপ করছিল। জির পাশে এসে জিজ্ঞেস করে, সিস্টার, তুমি মনোযোগ দিয়ে কি এত লিখছো? সেন বলে, আরে আমি নিজের নামে একটি রোস্টিং বা ক্রিটিসাইজ আর্টিকেল লিখছি, যাতে রেবেকা ওটা দেখে খুশি হয়ে আমাকে আরো টাকা দেয়। সন্তকে একটু বই শোনায়। সেন পড়তে শুরু করে, সবাই তো জানে আমাদের প্রেসিডেন্ট মিস্টার কি কতটা হট, হ্যান্ডসাম আর আকাশের জলজলে তারকার মতো পারফেক্ট। আর ওনার পাশে ওনার ওয়াইফ, OMG, ওনার ওয়াইফের কপাল তো পুরো ডুবন্ত নৌকার মতো। জাস্ট একটা সামান্য অ্যাকাউন্টেড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম সাধারণ, আর চেহারা তো এত অ্যাভারেজ যে ভিড়ের মধ্যে কেউ তাকে খুঁজেই পাবে না। সব প্রেসিডেন্ট কি তার কপালে জোটার মতোই না? প্রেসিডেন্টের এটা নিয়ে দ্বিতীয়বার ভাবা উচিত। জির সেনের মুখে নিজের এই নির্মম বদনাম শুনে মাথা চুলতে পারে। সিস্টার, তুমি টাকা কামাতে চাও সেটা তো ঠিক আছে, বাট নিজেকে নিয়ে ক্রিটিসাইজ করার জন্য তুমি কি বেশি রুটলেস হয়ে যাচ্ছ না? ঠিক তখনই পেছন থেকে গম্ভীর পান থেকেও বলে, কি হচ্ছে এখানে? সেন আজির পেছনে দেখাতে কিকে দেখতে পায়, অর্থাৎ সে সবকিছুই শুনে ফেলেছে। কি সেনের ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকে একদম সিরিয়াস আর ইমোশনাল মুখে জিজ্ঞেস করে, সেন তুমি এটা কি করছো? তুমি নিজের নামে নিজে এসব ফালতু জিনিস কিভাবে লিখতে পারো? সেনের মুখ তো পুরোই শোন। জিন তো ভয় পালিয়েছে। সেন এবার পরিস্থিতি সামলাতে আমতামতা করে বলে, আরে বস, আসলে একজন আমাকে সিও আর ওনার ওয়াইফের ব্রেকআপ করানোর জন্য মোটা অঙ্কের টাকা অফার করেছে, আর ও যেহেতু একটু বেশি টাকা দিচ্ছে তাই আমি একটু অ্যাক্টিং করছি। কি সব ছোট করে জিজ্ঞেস করি, কে ও? সেন ভাবলে মানে, আই এম সরি বস, আমি আমার কাস্টমারের প্রাইভেসি নিক করতে পারবো না। জাস্ট এই মেসেজ লেখার জন্যই আমি এই 50,000 টাকা পাচ্ছি। এভাবে তবে অনেক টাকা কামিয়ে ফেলবো। কি একটু কষ্ট পেয়ে পারে? কেন, আমি যে তোমাকে 5 মিলিয়ন দিলাম, ওটাতে তোমার হচ্ছে না? সেন বলে, আরে ওটা তো আপনি দিয়েছেন, বাট এই টাকাটা তো আমি নিজের খাটনি আর মেহনত দিয়ে আলাদা করে কামিয়েছি। আর তাছাড়া টাকা কি কখনো এক জায়গায় টিকে থাকে? মানুষের তো অলওয়েজ ইনকাম পার কথাই ভাবা উচিত। আর আপনার ওই 5 মিলিয়নের জবটা তো জাস্ট টেম্পোরারি, কয়েকদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। এই কথা শুনতেই কি হুট করে চেঁচে উঠি, কে বলিস ওটা টেম্পোরারি? আমি কখনো ডিভোর্সের কথা বলছি? সেন পুরাই ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করে, বলেন নাই, বাট একদিন তো। কি ওর চোখের দিকে তাকে মাছ মাথায় বলে উঠি, ওই একদিন লাইফেও কখনো আসবে না।
সেন হ্যাঁ হয়ে জিজ্ঞেস করে, মিস্টার কি বোঝাতে চাচ্ছেন আপনি? কি তখন একটু নরম হয়ে বলে, আই মিন তুমি নিজের নামে নিজে যে ফালতু মেসেজগুলো লিখছো ওটা একদম ভুল। তুমি কোনো সাধারণ বা মামুলি মেয়ে নাও, তোমার জব এক্সট্রা অর্ডিনারি। আর তোমার ফ্যামিলির সবাই তোমাকে জান দিয়ে ভালোবাসে। সবচেয়ে বড় কথা, তুমি অনেক বেশি বিউটিফুল, কোনো সাধারণ মেয়ে নাও তুমি। আমি হাজারো মানুষের ভিড়ের মধ্যেও তোমাকে এক পলকে চিনে নেব, কারণ তুমি সাদের মতো উজ্জ্বল আর শাইনিং। সেন তুমি অলওয়েজ লাইফের বেস্ট জিনিসটাই ডিজার্ভ করো। সেন তো বাসের মুখে নিজের এত সুন্দর তারিফ শুনে পুরো প্রাট। সে মনে মনে ভাবে ইনি কি আমার প্রশংসা করছে নাকি রেগে আছে। সে জাস্ট হ্যাঁ করে তাকিয়ে থাকে। ঠিক তখনই সেনের ফোন একটি কল আসে। সেন সিলিয়ে বলে, কি বললে? প্যারেন্ট টিচার মিটিং? আমি লাইফেও যাব না। ওকে, আমি রেডি হচ্ছি। মিস্টার কি জিজ্ঞেস করে কি হয়েছে? সেন মুখ বাঁকিয়ে বলে, আর বলো না, জেনের ক্লাসে এবার 50তম র্যাঙ্ক আসছে। মিস্টার কি হাসি মুখে বলে, আরে ও তো তাও ভালো করেছে। সেন কান্নামুখ হয়ে বলে, ভালো মানে? তাদের ক্লাসে টোটালি স্টুডেন্টই তো 50 জন। কিন্তু এটা শুনে পুরোই টাসকি খেয়ে যায়। সেন বলে, আমার তো এখানে যাবার একদমই ইচ্ছে ছিল না, তবে ড্যাড বলেছে আমাকে নাকি 2000 টাকা দেবে, তো আমি যেতে রাজি। কি আবার তাই? আচ্ছা আমি চলে যাই তোমার বদলে। সেন বলে, না না, তুমি গিয়ে ফালতু ইমপ্রেস হবে। তুমি এখানে বসো, বাইরে আমার একটু কাজ আছে। প্লিজ ভুলেও কিন্তু বাইরে আসবে না। বাইরে এসে সেন জিনের উপর পুরাই চালাও হয়। 3.5 শুধু খাওয়া, আড্ডা আর ঘুমানো। পড়াশোনা কবে করবি তুই? সে তো সিল্লিয়ে বলছিল, তোর মাথায় কি পড়াশোনার বদলে পিকাসো ঢুকে বসে আছে? এই বলে সে কোলবালিশ দিয়ে জিনকে ধুমাধার পিটাতে শুরু করে। জিন মার খেতে খেতে সিল্লিয়ে বলে, ব্রাদার ইন ল, প্লিজ আমাকে বাঁচাও। ওদিকে আমাদের বাসবাবু দাসার আড়া থেকে এদের কিউট ভাই বোনের মারামারি দেখে একা একাই হাসছিল। এরপরে সিনে দেখা যায় সেন স্কুলে গিয়ে জিনকে কল জারি দিচ্ছে। 700 মার্কসের মধ্যে তুই মাত্র 100 পেয়েছিস। তুই কি এক্সাম পেপারে নিজের পা দিয়ে লিখেছিস নাকি? জিন মুখ ফুলিয়ে বলে, সিস্টার তুমি একটু বেশি বেশি বলছো কিন্তু। আমাদের ক্লাসের যে টপার ছেলেটার হাত ভেঙে গেছিল, ও পা দিয়ে লিখেও আমার চেয়ে বেশি মার্ক পেয়েছে। সেনে রেগে পারে, ফিউচারে কোনো ভালো কলেজে পাওয়ার ইচ্ছে নেই নাকি তোর? জিন ডান পেয়ার ভাব নিয়ে পারে, সিস্টার ফিউচার নিয়ে একদম ভেবো না, আমার লাইফ তো ফিউচার একেবারে সেটেল আছে। এই বলতে বলতে পেছনে একটি ছেলের সঙ্গে ধাক্কা খায়। ওই ছেলের মা ডিরেক্ট জিনের উপর সিনে উঠে। জিন ভদ্র ছেলের মতো সারি পারে, বাট ওই ছেলেটা পক করে পড়ে। মম, এই জিনের জন্যই আমার হাতে চোট লাগছিল। আমি অলওয়েজ ক্লাসে ফার্স্ট হই, আর ও হলো লাস্ট। ছেলের মা তখন সেন আর জিনের দিকে তাকে অহংকার করে পারে, আসলে ফ্যামিলি যেমন বাচ্চাও তেমনই হয়। তোমার মতো অলস আর নালায়ক বাচ্চাও তো সোসাইটির উপর একটা কলঙ্ক, আর আমার ছেলে হলো একটি হীরা। জিন এবার রেগে আগুন হয়ে যায়, খবরদার আমার ফ্যামিলি নিয়ে একটাও কথা বলবেন না। আমি আসলে আমার সিস্টারকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, বাট আপনি আমাকে এটা করতে বাধ্য করলেন। আমার কাছে এমন একটা ট্যালেন্ট আছে যা আপনার ওই হিরে সেনে কোনোদিনও কম্পেয়ার করতে পারবে না। এই বলে জিন ওখানকার মিউজিক হলের দিকে রওনা দেয় এবং স্টেজ থেকে একটি ভায়োলিন তুলে নেয়। সে সেনের দিকে তাকিয়ে বলে, সিস্টার জাস্ট ট্রাস্ট মি। এরপর জিন ভায়োলিনে তারে ধনুক ছোঁয়াতে ওখানকার পুরো বাতাসখানা বদলে যায়। সে এত চমৎকার আর নেক্সট লেভেলে প্রফেশনাল ভায়োলিন বাজাইছে, হলের সবাই জাস্ট মনোমুগ্ধ হয়ে শুনতে থাকে। জিনের ভায়োলিন বাজানোর স্পিড এত ফাস্ট ছিল যে ওরা তার গরম হয়ে ওখান থেকে ধোঁয়া বের হওয়া শুরু করে। আর জিন ওই গরম তারে ডিরেক্ট একটি সিগারেট জ্বালিয়ে ফেলে। মানে জিন পুরো রকস্টার। পুরো হল তখন করতালিতে ফেটে পড়ে। সিনো জিনের এই ট্যালেন্ট দেখে খুশিতে হেসে দেয়। টিচার এসে জিনের পিঠে চাপড় দিয়ে পারে, আর জিন তুমি তো আস্তে একটি ভায়োলিন মাস্টার, এত বড় গুণ লুকিয়ে রাখছিলে কেন? জিন তখন ওই ডপার ছেলেটার সামনে গিয়ে ওটার হাতে ওই জ্বলন্ত সিগারেটটা ধরিয়ে বলে, শোনো ভাই, নিজে ফার্স্ট হও তার মানে এই না যে বাকিদের ছোট করে দেখাবে। সেবার স্টাইল মেরে সেনের হাত ধরে হিরোর মতো বেরিয়ে আসি। স্কুল থেকে বের হতে জিন কলা খারাপ করে সিনকে জিজ্ঞেস করে, কি সিস্টার তোমার ভাইকে একদম কুল লাগছিল না? সে ওর প্রশংসা করার বদলে উল্টো একটু থাপ্পড় মেরে বসে। তুই ওই সিগারেট কোথায় পেলি? এত কমে যে এসব উল্টাপাল্টা জিনিস শিখছিস? দাঁড়া, আজকে তোর খবর আছে। এই বলে নাকি তুলে সোজা জিনের পেছনে দৌড়াতে শুরু করে। জিন চিল্লাছিল, সিস্টার আমি এখন বড় হয়ে গেছি, মেরো না। আবার মাসে সেই সিস্টারই আবার তাকে ঔষধ লাগিয়ে দেয়। জিন এরপর আদিক্ষেতা করে জিজ্ঞেস করে, সিস্টার বেশি রক্ত বের হচ্ছে নাকি? সেন জেনে টেনশন কমানোর জন্য রক্তটা লুকিয়ে ফেলে পারে, আরে না না কিছু হয়নি। এখানে সেন জিনকে জিজ্ঞেস করে, আচ্ছা তুই এত সুন্দর ভায়োলিন বাজানো কই থেকে শিখলি? জিন একটা দীর্ঘশ্বাস ফেলে পারে, সিস্টার আসলে ব্রাদার ইন ল আমাকে এটা শিখিয়েছে। সিস্টার তুমি জানো না, আমার পাস্ট লাইফে আমি নিজের কলেজের এন্ট্রান্স এক্সাম দিইনি। আমি সিক্রেটলি কাজ করেছিলাম, বাসা থেকে পালিয়ে গিয়েছিলাম। সেন অবাক হয়ে পারে, হোয়াট, তুই বাসা থেকে পালালি কেন? জিন ইমোশনাল হয়ে পারে, কারণ ওই সিটার যা তোমাকে অনেক হার্ট করছিল। ও অনেক রিচ ফ্যামিলি ছেলে, আর ওদিকে তোমার একটু ছোট ভাই ছিল যে তোমার উপর জাস্ট একটি বার্ডেন হয়েছিল। তাই আমি চেয়েছিলাম যদি কাজ করে তোমাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে। আমি 2 বছর বাইরে কাজ করেছি, বাট শেষমেশ আমার কাছে কোনো টাকাই বাঁচেনি। ওটা যেখানে কাজ করতাম
ওরাই আমার টাকা মেরে দিয়েছিল। ওখানকার মালিকের সাথে আমার তুমুল ঝগড়া হয় আর ওরা আমাকে পুলিশে দিয়ে জেল খাটায়। সিন্ধু শুনে পুলিশ শব্দ। জিন বলতে থাকে, তখন ওই জেলের ভেতর ব্রাদারিন আমাকে বাঁচাতে এসেছিল। ওটাই ছিল তার সঙ্গে আমার লাইফের ফার্স্ট মিট। তখন উনি আমাকে অনেক বকা দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিস্টার কি জিনের উপর রেগে গিয়ে বলছে, তোমাকে মনে হয় কলেজ না গিয়ে এভাবে পালিয়ে তুমি সবার মঙ্গল করছো, আর এটাকে তুমি নিজের স্যাক্রিফাইস বলছো? এটা পুরো একটা স্টাইলিশ ব্যাপার। তুমি জানো তোমার সিস্টার তোমার জন্য কতটা টেনশনে আছে? আমি আগেরবার দেখছিলাম তোমার ভায়োলিনের উপর ইন্টারেস্ট আছে, সো আমি তোমার জন্য শহরের বেস্ট ভায়োলিন টিচার খুঁজে রাখছি। আমি তোমাকে 2 বছর টাইম দিচ্ছি। নিজেকে এমনভাবে বানিয়ে দেখাও যাতে তোমার সিস্টার তোমার উপর প্রাউড ফিল করতে পারে। জিন সিনকে জড়িয়ে ধরে পারে, এরপরে আমি একজন ফেমাস ভায়োলিনিস্ট হই। বাট এখন যখন আমি আবার পাস্টে ব্যাক করেছি, আমি অনেক হ্যাপি। সিস্টার, এই লাইফে আমি তোমার উপর কোনোদিন বোঝা হব না, বরং তোমার লাইফের সব থেকে স্ট্রংগেস্ট সাপোর্ট হব। তুমি জানো না ওই 2 বছর আমি তোমাকে দেখিনি, আমি তোমাকে কতটা মিস করেছি। সিন জিনের মাথায় হাত দিয়ে পারে, ওকে বাবা ঠিক আছে, শান্ত হ। বাট জিন তো বোনকে ছাড়ছিল না। সিন যখন মাহেবি রাত দেখে ওকে দূরে সরিয়ে দেয়, সে তখনও বাচ্চাদের মতো সিপতে ছিল। সিন মনে মনে ভাবে, আচ্ছা তাহলে এই কারণে মিস্টার কি জিনের এত ক্লোজ, কারণ উনি পাস্ট লাইফেও জিনের অনেক উপকার করেছে। তবে জিন বলে সে কিন্তু সবকিছু করেছে তোমার জন্য, কারণ সে তোমাকে সত্যি অনেক লাইক করে। ঠিক তখনই রুমে এই মিস্টার কে এন্ট্রি হয়। তার হাতে ছিল জিনের পছন্দের টি ব্যাগস। সে বলে, জিন তুমি সকালে এটা খেতে চেয়েছিলে না, এ নাও। জিন খুশিতে গদগদ হয়ে পারে, ব্রাদার ইন ল, তুমি আমার কতটা কেয়ার করো। সে তো লাভ দিয়ে কিকে জড়িয়ে ধরে একেবারে জড়ে পারে। সিন পাশে দাঁড়িয়ে তাদের ব্রোম্যান্স হাক করে দেখছিল। কি জিনের এই সিপকু স্বভাব দেখে পারে ওকে ছাড়ো এবার। বাট জিন তো শুনছিল না। লাস্টে কি জোরে ধমক দিতে জিন ভয়ে দূরে সরে যায়। জিন আসলে 1 নম্বরের সিপকু। কি চলে যেতে জিন জিজ্ঞেস করে, সিস্টার তুমি আমাকে এভাবে হাঁ করে দেখছো কেন? সিন একটু অদ্ভুত থিওরি বের করে পারে, আরে জিন, মিস্টার কি এটা মনে রেখেছে যে তুমি সকালে কি খেতে চেয়েছো? উনি আমাদের সঙ্গে এজন্যই ভালো বিহেভ করছে, কারণ উনি আমায় নয় তোমায় লাইক করে। ওনার টার্গেটই তুমি। জিন তো পুরো শকড। হোয়াট? সিন হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। ব্যাস, জিন মাথা চুলতে পারে, দূর একটা চায়ের জন্য আমার সিস্টার যে কি সব আজে বাজে চিন্তা করে। এরপর সিন মিস্টার কে রুমে যায়। কে জিজ্ঞেস করে এটা কি? সিন একটা কমফোর্টেবল বালিশ এগিয়ে দিয়ে বলে, আসলে আপনাকে রোজ সোফায় ঘুমাতে দেখে আমার ভয় লাগে যে আপনার নাম ব্যাক পেইন শুরু হয়ে যায়, সো আপনি প্লিজ এখন থেকে বেডেই ঘুমাবেন। আর থ্যাংক ইউ আমার ভাই এত টেক কেয়ার পাওয়ার জন্য। কি তখন সিনের হাতে একটা অফিসিয়াল ইনভিটেশন ধরিয়ে দেয়। সিন বলে, ওকে বস, আমি এখন এটা পৌঁছতে দিয়ে আসছি। নাসারি সিন তো জানতোই না মিস্টার কে জাস্ট তাকে কাছে রাখার জন্য বাহানা করছিল। কি সিনকে ধরে রুমের ভেতর নিয়ে আসে আর দেখায় যে ওখানকার পুরো টেবিল দামি দামি গিফটে ভরা। সিন অবাক হয়ে জিজ্ঞেস করে, বস এত গিফট কেন দিচ্ছেন আমাকে? মিস্টার কি পরম ভালোবাসে সিনের দিকে তাকিয়ে পারে, তুমি আজকে প্যারেন্টস টিচার মিটিং এ ছিলে না? আমার মনে হলো তোমার মুড অফ হয়ে আছে, তাই তোমার মুড ভালো করার জন্য এই গিফটগুলো আনছি। এই বলে গিয়ে চলে যায়। আর সিন তার কেয়ারিং স্বভাব দেখে পুরো ইমোশনাল হয়ে পড়ে। রাত হতেই মিস্টারকে বেডে শুয়ে ঘুমিয়ে পড়ে। সিন তার পাশে এসে আস্তে করে তার দিকে তাকায় আর মনে মনে ভাবে, উনি সত্যি আমাকে লাইক করে। জিন বলছিল তার পিঠের লোয়ার ব্যাগের আগে আমার নামে ট্যাটু আছে, আমাকে এখন এটা চেক করতে হবে। এই ভেবে সিন একদম সুরের মতো মিস্টার কে টি শার্ট আর পাজামা আউট করে সরিয়ে তার পিঠে টাকে সারা বুক জড়িয়ে ধরে সিন আর নিজেকে লুকাতে পারলো না। সে তো এখানে খুশিতে পুরো গত ছিল। ফ্রাইডে সকালে এখানে গিকে ওয়েলকাম করা হয়। কনিক অ্যালেক্স এসে শুনতে পারে, সিন দেখো এবার খোদ প্রেসিডেন্ট নিজে চেকআপ দিতে এসেছে। উনি কতটা কাইন্ড। প্রতি বছর কোম্পানির সব এমপ্লয়ীদের জন্য উনি এই হাইস্ট মেডিকেল চেকআপের ব্যবস্থা করে। ঠিক তখনই সিন হসপিটালের ভিড়ের মধ্যে তার ড্যাডকে দেখে ফেলে। সে দৌড়ে গিয়ে বলে, ড্যাড তুমি এখানে কি করছো? ড্যাড আমদামদা করে বলে, আরে না মানে আমিও ফ্রিতে ইন্স্যুরেন্স কোম্পানির মেডিকেল চেকআপটা করাতে আসছিলাম। সিন বলে, তাই নাকি? ড্যাড তোমার রিপোর্টটা দেখি একটু। ড্যাড জলদি রিপোর্টটা লুকিয়ে ফেলে পারে, আরে ধুর দেখার কোনো দরকার নেই, একদম ছোটখাটো একটা প্রবলেম। তুমি কিন্তু বলে তোমার মামকে এ বিষয়ে কিছু বলবে না। এই বলে ড্যাড একটা বাহানা দিয়ে ওখান থেকে প্রায় পালিয়ে যায়। ড্যাডের এই লুকিয়ে যাওয়া দেখে সিন মনে মনে খুব ভয় পেয়ে যায়। কি জানি কি হয়েছে ড্যাডের, আমাকে রিপোর্ট পর্যন্ত দেখালো না। সে টেনশনে পড়ে ভাবে এক কাজ করি, জিমকে পাও দিই, ও তো ফিউচার থেকে এসেছে, সো ড্যাডির প্রবলেম ও পাক্কা জানে। সে সফরে জিমকে পাও দিয়ে পারে, জিন জলদি বার, ফিউচারে কি ড্যাডির কোনো বড় হেলথ প্রবলেম বা সার্জারি হয়েছিল? জিন ওপাশ থেকে অবাক হয়ে পারে, সিস্টার তুমি হুট করে এসব কেন জিজ্ঞেস করছো? সিন চিনিয়ে পারে, আমি যা জিজ্ঞেস করছি ওটার অ্যান্সার দিয়ে। জিন তখন আমতামতা করে পড়ে, হ্যাঁ ড্যাডির একটা সার্জারি তো হয়েছিল, বাট উনি পরে একদম ঠিক হয়ে গিয়েছিল। সিন পরীক্ষায় জিজ্ঞেস করি, এমনকি সিরিয়াস রোগ হয়েছিল না? তুই চুপ করে আসিস কেন বল? জিন বিপত্তি দেখে পারে, ও সিস্টার আমার টিচার চলে এসেছি, আমি পরে কথা বলবো। এই বলে সে ফোনটা কেটে দেয়। সিন তো ভাই পুরো অস্থির, হায় আল্লাহ ড্যাডির মনে হয় বড় কোনো রোগ হয়েছে, ড্যাডি কিছু হয়ে গেলে আমি কি করবো? সে কান্নায় ভেঙে পড়া জোগাড় হয়। ঠিক তখনই আমাদের ক্যানিং মিস্টার কিশনের এই অস্থিরতা বুঝতে পেরে ওকে এক টানে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে।
সে সিনের মাথায় হাত বুলিয়ে শান্ত করে বলে, একদম ভয় পেও না, আমি আছি না। ড্যাডের যাই প্রবলেম হোক না কেন, আমি দুনিয়ার বেস্ট ডক্টরদের টিম নিয়ে এসে ওনার চিকিৎসা করাবো। সিন অবশেষে একটু শান্তি পায়। মিস্টার কি আর সিন এক মস্ত বাড়ি স্পেশালিস্ট ডক্টরের টিম নিয়ে ডিরেক্ট সিনের বাবার বাড়িতে হাজির। মন্ত্র ডক্টরকে দেখে পড়েই হা। সিন এসব কি? সিন মামের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, মাম ড্যাডের মনে হয় বড় করে হেলথ প্রবলেম হয়েছে। মার তুমি ঘাবিও না, মিস্টার কি দুনিয়ার বেস্ট ডক্টরদের টিম নিয়ে এসেছে। সিনে এই কথা শুনে মামের হাত থেকে রান্নার সব সবজি পড়ে যায়। উনি কেটে কেটে বলে, তোমার ড্যাডের কি হয়েছে? ঠিক তখনই ড্যাড বাইরে থেকে ঘরে ঢুকে। মাম ড্যাডকে দেখে ডিরেক্ট ওনার গলা চেপে ধরে কাঁদতে কাঁদতে মারতে শুরু করে। কি হয়েছে তোমার? সবাই সব কি বলছে? তুমি আমার কাছ থেকে এত কথা লুকালে কিভাবে? উনি তো কেঁদে যাচ্ছিল, সঙ্গে ড্যাডকে ধুমে পিটাচ্ছিল। ড্যাড মা খেতে খেতে সিন্নে পারে, আরে থামো, মারা বন্ধ কর আগে। মাম সিন্নে পারে, তুমি ভাবছিলে আমি টেনশন করবো তাই বলনি? মনে রাখবে আমি ভূত হয়েও তোমার পিছু ছাড়বো না। সে আবার মাথা গেলে ড্যাডি এবার জোরে চেঁচিয়ে ওঠে, ঠিক আছে ঠিক আছে আমি বলছি। ওদিকে কি সিনকে শক্ত করে আগলে রাখছিলাম যাতে বেশি প্যানিক না হয়। ড্যাড তখন মাথা চুলকে কান্না ভিসা করায় বাড়ে, আরে আমি আসলে আমার মাথা চুলে সার্জারি করেছিলাম। এখন কি আমি এই বুড়ো বয়সে নিজের একটুখানি প্রাইভেসি রাখতে পারবো না? তোমরা সবাই অলওয়েজ আমাকে টাকলা বলে খাবাও, আমাকে একটু খারাপ লাগে না? এই শুনে তো মামা সেনের কান্নার বেলুন এক সেকেন্ডে ফুস। মিস্টার কি বেচারা তখন লজ্জা পেয়ে সব ডক্টরদের নিয়ে জলদি ওখান থেকে কেটে পড়ে। কি বেচারা তখন লজ্জা পেয়ে ডক্টরদের পাঠিয়ে দেয় আর নিজে বসে মাটিতে পাড়া সবজিগুলো কুড়োতে থাকে। সেন হেসে পারে, উফ ড্যাড আপনার 60 বছর বয়স হতে চলল, তা মমের সামনে হ্যান্ডসাম থাকার কত চিন্তা। কি মুচকি হেসে পারে, আসলে আমরা যাকে মন থেকে লাইক করি না তার সামনে নিজের ছোটখাটো খামতিগুলো প্রকাশ করতে বড্ড ভয় লাগে। আমি ওনার ফিলিংসটা বুঝতে পারছি। ঠিক তখনই সিনের মনে পড়ে আজ তো কোম্পানির অ্যানুয়াল পার্টি, যে জিতবে সে 10 লাখ টাকা প্রাইজ পাবে। বাট আমি তো এখনো কোনো ড্রেসে রেডি করিনি। কি সব টিপে পারে, ডোন্ট ওয়ারি, আমি তোমার জন্য বেস্ট ড্রেস রেডি রাখছি। সে এবার তাকে একটি নামে ডিজাইনার স্টোরি নিয়ে আসে। ডিজাইনার জিজ্ঞেস করে, ম্যাম আপনার কেমন ড্রেস চাই? সিন তো লাখ টাকা জেতার লোভে এক লম্বা লিস্ট দেয়। দেখুন আমার এমন একটা লাকি ড্রেস চাই যা বলে আমি ফার্স্ট প্রাইজ পাবো। একটা বর্ষারও পার্পল কালারের গাউন দিন, আর সাথে ম্যাচিং হেভি জুয়েলারি হলে তো জাস্ট মজা চলে আসবে। ডিজাইনার যখন সিনকে ওই ড্রেসটা পরিয়ে নিয়ে আসে, কিন্তু ওকে দেখে জাস্ট হা হয়ে তাকিয়ে থাকে। সিনকে পুরো পরি মতো লাগছিল। সিন জিজ্ঞেস করে কেমন লাগছে? কি হুশে ফিরে পারে, হেভি কিউট লাগছে। কি তখন সিনের হাতে নিজের হাতের ভিতর লক করে নিয়ে পারে, আজ আমার এই হাত ধরে পার্টিতে চলো, লাখ টাকা প্রাইস পাকটা তোমার। অ্যানুয়াল পার্টিতে সব এমপ্লয়িরা এক্সাইটেড হয়ে ওয়েট করেছিল যে কে জিতবে 10 লাখ টাকা। ঠিক তখনই কলিগ এসে সিনকে জড়িয়ে ধরে পারে, সিন তুই জিতে গেছিস রে। সিন খুশিতে নাচতে নাচতে পারে, হোয়াট, তার মানে আমি ফার্স্ট প্রাইজ 10 লাখ টাকা পেয়ে গেছি? কলিগ মুখ বাঁকিয়ে পারে, আরে না, ওটা সে বড় প্রাইজ, তুই এই বছরের গ্র্যান্ড প্রাইজ জিতেছিস। সিন চোখ চকচক করে পারে, তার মানে 10 লাখ টাকা চেয়েও বেশি টাকা পাবো। কলিগ হাসতে হাসতে পারে, তোমাকে আজকে আমাদের কোম্পানির হেল্পিং মিস্টার টি এর সাথে স্পেশাল ক্যান্ডেল লাইট ডিনার করার সুযোগ দেওয়া হয়েছে। আশেপাশের সব মেয়েরা তো হিংসায় জ্বলতে জ্বলতে বলছে, ও এমজি সিন তুমি কত লাকি, এই চান্স হাতছাড়া করো না, পরের বছরই দেখবে ডিরেক্ট প্রমোশন পেয়ে গেছো। আর ওদিকে সিন বসের দিকে তাকে মনে মনে ভাবে, ধর সাই আমার 10 লাখ টাকার উপর খোদে ডেভিল বসে জয় ঢেলে দিল। তার তো মনটা অনেকটাই খারাপ ছিল। ঠিক তখনই রেবিকা এসে তাকে সাইডে ডেকে নিয়ে কুটিন হেসে বলে, এই গ্র্যান্ড প্রাইজটা তুমি আমাকে দিয়ে দাও, তোমাকে আমি 50,000 টাকা দেবো। নাকি তুমি নিজেই মিস্টার কে এর সঙ্গে ডিনার করতে চাও? সিন মনে মনে ভাবে, ধর ডিনারই দো, ওনার সাথে তো আমি রোজই ভাত খাই। সে ভাবনে বলে, প্রাইসটা আরেকটু বাড়াও। রেবিকা তখন তাকে 50,001 টাকা ট্রান্সফার করে ডিনার ডেটটা কিনে নেয়। ওদিকে রেস্টুরেন্টে মিস্টার কি কোটটাই ঠিক করে সিনের জন্য ওয়েট করেছিল। জিন তাকে আগে টিপস দিয়েছিল, ব্রাদার ইন না সিস্টার কিন্তু আস্থা তোমাকে দেখে খুব ব্লাশ করে, হাসতে নিজের ফিলিংস কনফিউজ করে দাও। বাট মিস্টার কি তাকে দেখি সিনের জায়গায় ওখানে সেজে গুজে রেবিকা এসে বসে আছে। সিন একা একা বাসায় ফিরতে জিন অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার সিস্টার, তুমি একা কেন? আজ রাতে তো ফার্স্ট কিস হওয়ার কথা ছিল, ওই কিসের উপর তো তোমাদের ফিউচার সব ডিয়ার ঠিক হয়েছিল। সিন টাসকি খেয়ে বলে, মানে? জিন টান টানার পর সত্যিটা ফাঁস করে বলে, আর এই ফিউচারে আমাকে ব্রাদারিন না বলেছিল। পাস্টের এই অ্যানুয়াল পার্টিতে তুমি যখন গ্র্যান্ড প্রাইজ জিতে ওনার সঙ্গে ডিনারে গেছিলে তখন তোমার ব্রেকআপ হওয়ায় তুমি খুব আপসেট ছিলে। আর শ্যাম্পেন খেয়ে মাতাল হয়ে গাড়ির ভেতরে তুমি নিজে ওনাকে সাপড়ে ধরে কিস করেছিলে। মিস্টার কি চশমা পরে তোমাকে আটকাতে গেলে তুমি ওনাকে ভালোবাসা দাবি করেছিলে। আর আজ তুমি সেই লটারিটাই রেবেকার কাছে বিক্রি করে দিলে। তার মানে আজ মিস্টার কে ফার্স্ট কিস রেবেকা পেয়ে যাবে। এই শুনে সিনের বুকটা স্যাপ করে উঠে। সেই হিংসে এক পাশে বুক কেটে মার মতো তার বৃষ্টির সঙ্গে ডিং করতে যায়। আর বলে, জানিস আজ আমি 50,001 টাকা কামিয়েছি ঠিকই, তাও আমার বুকটা কেমন যেন করছে। বেস্টি তখন তাকে রিয়েলাইজ করায় সে হয়তো কে সত্যি সত্যি প্রেমে পড়ে গেছে। ওদিকে রেস্টুরেন্টে রেবিকা মিস্টার কিকে ইনসাল্ট করে পারে, তোমার ওই সিন তোমাকে বিন্দুমাত্র লাভ করে না। ও খোদ তোমার এই ডিনার ডেট আমার কাছে 50,000 টাকায় বিক্রি করে দিয়েছে। বেচারা মিস্টার কি তোমার নিজের ওয়াইফই তোমাকে বেশি দিল। এই বলে রেবিকা ওখান থেকে চলে যায়। আর মিস্টার কি এর মনটা একেবারে ভেঙে সোমার হয়ে যায়। রাতের সিন একদম মাতাল হয়ে হেনে দুলে বাসায় ফিরে।
কি তখন ডাইনিং টেবিলের আগে বসে বসেছিল। শিন ওর গায়ের উপর ঢলে পড়তে কি তাকে সামলায়। শিন আধা আধা গলায় বলে, কে এটা মিস্টার কি? আমাকে পুরো হাক করুন। মিস্টার পিয়ের কানে তখন রেবেকার ওই কথাটাই বাজছিল। তোমার ওয়াইফ তোমাকে ভালোবাসে না। সে রাগে আর অভিমানে শিনকে অ্যান্সারটাই কোন বালিশের মতো করে তুলে নেয় আর বেডরুমে এনে বিছানায় শুয়ে দেয়। শিন তখন বিছানায় শুয়ে আধো আধো চোখে মিস্টার কিয়ের ফেসটা টাচ করে আর তার কানের কাছে ফিসফিস করে পারে, মিস্টার কি, তোমাকে একটা সিক্রেট বলবো। ওই 50,000 টাকায় তোমাকে বিক্রি করার পর আমার বড্ড বেশি আফসোস হচ্ছে। আই এম সো সরি। শিনের মুখের এই কিউট আর সুইট কনফিউশন শোনার পর মিস্টার কি নিজের উপর সব কন্ট্রোল হারিয়ে ফেলে। সে আর এক সেকেন্ডও ওয়েট না করে ডিরেক্ট শিনের ঠোঁটে এক মারাত্মক ফ্যাশনেট আর ওয়াইফ কিস করা শুরু করে দেয়। কি যখন একটু থামে শিন তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে তার ঠোঁটে কামড়ে ধরে কিস করতে থাকে। কিন্তু রোম্যান্স তখন একেবারে পুরো নেক্সট লেভেলে। ইসলামের মাঝখানে গিয়ে চশমাটা বারবার ডিস্টার্ব করছিল, তাই সে অ্যান্সারটা নিজের চশমাটা খুলে খাপে নিচে সরে ফেলে। আর সরম ভালোবাসে আর বাংলামেতে কিস করতে করতে একাকার হয়ে যায়। আর এভাবেই তাদের পুরো রাতটা সরম রোম্যান্সে কাটে। সকালে ঘুম থেকে উঠেই শিন আয়না নিজের ফেস দেখে পড়ে শক। সে নিজের ঠোঁট হাত দিয়ে চেপে ধরে ভাবে, ও এমজি, আমার ঠোঁট আর গাল এত ফুলে গেছে কেন? কাল রাতে বেশি ডিং করার কারণে কি কোনো অ্যালার্জি হয়ে গেল নাকি? সে রুম থেকে বাইরে আসতেই দেখে মিস্টার কি আরামসে নিউজ পেপার পড়ছে। সে রেগে মেগে জিজ্ঞেস করে, জিম কই? কি ঠান্ডা গলায় মানে, ও তো ক্লাসে গেছে। সে তখন খেয়াল করি আরে মিস্টার কি ঠোঁট তো দেখে ফুলে লাল হয়ে গেছে। সে মনে মনে ভাবা শুরু করে, তার মানে কাল রাতে এই ডেভিল বাস পাক্কা ওই ডিনারটিতে রেবেকাকে কিস করেছে আর ওখান থেকে এই সোসে অ্যালার্জি শুরু হয়েছে, যা এখন আমার কাছেও ছড়িয়ে পড়েছে। সি অন্য মেয়ের সাথে কিসিং টিসিং করে এসে এখন আমার সাথে এসব করে বিহেভ করছে। ঠিক তখন মিস্টার কি বলে, আজ আমার কলেজের বন্ধুদের একটি রিউনিয়ন আছে, তুমি আমার সঙ্গে যাবে? সিন যাই দিয়ে বলে, আমি বিজি, মিস্টির সাথে যাব। এই বলে রেগে চলে যায়। কে তখন একা একা কনফিউজ হয়ে ভাবে সিন এত রাগ দেখাচ্ছে কেন? কাল রাতের ওই প্যাশনেট কিসের পর ওকে হ্যাপি না? সিন কাঠে আমরা দেখি সিন তার বেস্টির সাথে পারবে ডিং করছে। বেস্টি ওকে ফুটিয়ে পারে, সিন তুই আমার কোম্পানিতে ইনভেস্ট কর, এতে তুই আমার কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার হবি। ফিউচারে আমি যখন অনেক টাকা কামাবো তোকে মস্ত বড় বাড়ি ব্যান্ডেও কার আর একটা তার কিউট পাপ এনে দেবো। ঠিক তখনই বেস্টি ফোনে ওর বয়ফ্রেন্ডের পালাশে এসে সিনকে ইশারায় দাদা বলে চলে যায়। সিন একা বসে তাকিয়ে রাখে। ওই সেম পাবে মিস্টার কি তার কলেজের বন্ধুদের সঙ্গে একটু তার ডিয়া খেলছে। বন্ধুরা কিকে জিজ্ঞেস করে, ব্রো ট্রুথ নাকি ডিয়া? কি সুস্কার ট্রুথ। বন্ধুরা তখন চোখ টিপে জিজ্ঞেস করে, আচ্ছা বল তুই লাস্ট কোন মেয়েকে আর কবে কিস করেছিস? কি তখন দূর থেকে সেনের দিকে তাকে মুসলি হেসে লাউডলি বলে। ঠিক কাল রাতেই। এই শুনে ওর বন্ধুরা তো চিল্লে ওঠে, ও ব্রো জাস্ট অসাম। বাট ওদিকে সেন তো রাগে রিঅ্যাক্ট করে, ডেভির কোথাকা, তার মানে তুমি কাল রাতের শুতে রেবেকাকে কিস করেছিলে? কিস করেছ অন্য কাউকে আর রাতে ঘুমানোর সময় আবার আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিলে? এত বড় ধোকাবাজ। সেন হিংসে আর আগে ওখান থেকে উঠে চলে যেতে নেয়। ঠিক তখনই বন্ধুরা মিস্টার কিকে দেয়া দেয়, তুমি কাল রাতে যাকে কিস করেছিলে ওকে এখনই লাউড স্পিকারে কল দিয়ে সবার সামনে আই লাভ ইউ বলো। সেন জেনে হনহন করে হেঁটে যাচ্ছিল। হুট করে ওর ফোন বেজে ওঠে। স্ক্রিনে দেখা যায় কি কল করছে। সে অবাক হয়ে ভাবে, এই লোকটা আমাকে এখন কেন কল করছে? কি তখন সবার সামনে চিনিয়ে পারে, আর এই ফোনটা তুলছে না কেন? সবাই তোমার দিকেই দেখে আসি। সেন তো পুরোই কনফিউজ। সে ভাবে কিস করেছে রেবিকাকে আর সবাইকে ধোকা দেওয়ার জন্য এখন আমাকে কভার হিসেবে ইউজ করছে। কি তখন সবার সামনে এসে সেনের হাতটা শক্ত করে ধরে বন্ধুদের বলে, মিট উইথ মাই ওয়াইফ। বন্ধুরা তো খুশিতে চিনিয়ে পারে, ভাবে গিয়ে যায়। মাকে সিন তখন একদম তাদের মাথা মুখ বানিয়ে দাঁড়িয়েছিল। কি বন্ধুদের বাড়ি তোমরা খেলো, আমাকে আমার ওয়াইফ নিয়ে বের হতে হবে। পাপ থেকে বাইরে আসতেই কি সিনকে জিজ্ঞেস করে, তোমাকে দেখে তো একদম হ্যাপি মনে হচ্ছে না? সিন তার হাত জটটা দিয়ে রাগ দিয়ে সরিয়ে দিয়ে বলে, মিস্টার কি তার রাতে তো তুমি কিলালে আমাকে কিস করোনি, তাহলে সবার সামনে আমাকে নিজের সেফটি কভার হিসেবে কেন ইউজ করলে? কি আকাশ থেকে পারে আমি তোমাকে কিস করিনি তো কাকে করেছি? সিন মুখ বাকিয়ে বলে, যার সাথে কাল রাতে ডিনার ডেটেছিলে তাকেই করেছ। কে তখন সিনের একদম ক্লোজ এসে দুষ্টুমি হেসে জিজ্ঞেস করে, আচ্ছা ম্যাডাম, আমি যখন কাল রাতে কিস করেছিলাম তখন তুমি চোখ বন্ধ করে নিচে কি করছিলে সেটা একটু বলবে? সিন তো এক সেকেন্ডে পুরো থতমত খেয়ে যায়। আমি আমি আবার কি করেছিলাম? সিনের ওই আমতা আমতা করা দেখে মিস্টার কি একদম মসমসে হাসি দিয়ে পারে, কিস তো আমি করেছিলাম তাই না? বাট আমার মনে হচ্ছে তোমার কাল রাতের কথা কিছু মনে নেই। নো প্রবলেম, আমি এখনই তোমাকে সবকিছু মনে করিয়ে দিছি। এই বলে মিস্টার কি এক ঝাপটায় সিনের ঘাড় ধরে ওকে ডিরেক্ট কিস করে বসে। সিন তো হুট করে মাঝ রাস্তায় এই কিস পেয়ে পড়ে শক। তবে তখন কিন্তু কাল রাতে এসে বেডরুমে প্যাশনেট কিসের কথা হুড়মুড় করে সব মনে পড়ে যায়। সে লজ্জা পেয়ে কিকে সরিয়ে দিয়ে বলে, তার মানে কাল রাতে সত্যি আপনি আমাকে কিস করেছিলেন? কি তখন ফ্ল্যাটিং গলায় বলে, আমি আমার কিউট ওয়াইফকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকানোর ইন্টারেস্ট রাখি না। যদিও আমার ওয়াইফ কিস খাওয়ার পর আমাকে অলওয়েজ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে তখন কিউট মুখ বানিয়ে বলে, যদিও আমার ওয়াইফ কিস খাওয়ার পর আমাকে অলওয়েজ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। সে তখন কিউট মুখ বানিয়ে বলে, আমার আসলে ওই ডিনারের প্রাইস অন্য কাউকে দেওয়া একদমই উচিত হয়নি। কি হেসে বলে, ইটস ওকে, বাট আমি এটা দেখে অনেক হ্যাপি হয়েছি যে তুমি আমাকে নিয়ে এতটা জেলাস হয়েছো। সে মুখ সামনে নিয়ে বলে, আরে কে বললো আমি জেলাস হয়েছি? একদমই না। বাট মিস্টার কি তাকে কথা বলার সুযোগই দেয় না। সে আবারও সিনকে নিজের বাহু ধরে টেনে ধুমিয়ে প্যাশনেট কিস করা শুরু করে।
রাস্তা দিয়ে হেঁটে যাও কিছু মানুষ তাদের এই গভীর রোম্যান্স দেখে হা করে তাকাতেই তারা জলদি করে এক অপর থেকে দূরে সরে যায়। সেন পরিস্থিতির সামনে বলে, চলো এবার বাসায় যাওয়া যাক। সেন জিজ্ঞেস করে, আচ্ছা আমাদের গাড়ি কই? কি বলে, আসলে আমি একটু ড্রাঙ্ক, সো গাড়ি চালানো একদম সেফ না। তুমি এখানে দাঁড়াও, আমি ট্যাক্সি ডেকে নিয়ে আসি। কি তখন এক ট্যাক্সি ড্রাইভারের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আঙ্কেল ওই অব্দি যেতে কত নেবেন? ড্রাইভার বলে, মাত্র 40 টাকা স্যার। ঠিক তখনই আমাদের বিলিয়নার বাসের মাথায় এক চরম খোরাপতি আইডিয়া আসে। সে সেনের সাথে আরেকটু বেশি টাইম স্পেন্ড করতে চাচ্ছিল, তাই সেনের কাছে এসে একদম সিরিয়াস মুখ বানিয়ে বলে, সেন রাত হয়ে গেছে দেখে ওই আঙ্কেল রেট বাড়িয়ে দিয়েছে, এতটুকু যাবার জন্য 500 টাকা চাচ্ছে। সেন তো শুনে পুরো ডাসকি খাই, হোয়াট 500 টাকা জাস্ট এটুকু রাস্তার জন্য? ও ডাকাতি করছে নাকি? আমরা লাইফে ও ট্যাক্সিতে যাব না, আমরা হেঁটে হেঁটেই বাসায় যাব। ব্যাস, বাসের প্ল্যান সাকসেসফুল। আসলে দুজনে বাহানো করে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাচ্ছিল। তারা যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন পাশ দিয়ে যাওয়ার সময় কিছু মেয়েকে দিকে তাকিয়ে বলে, ওয়াও ছেলেটা কত হ্যান্ডসাম না। মেয়েদেরকে দিকে এভাবে তাকাতে দেখি সেন আবার মনে মনে পুরো জেলাস হয়ে যায়। কেউ তা জেলাসি নোটিস করে হেসে সেনের হাতটা নিজের হাতের সঙ্গে শক্ত করে লক করে নেয়। সেন আবারও ব্রাশ করে পুরো লাল। সেন তখন চারপাশে রাস্তা দেখতে দেখতে পারে, জানেন মিস্টার কি, আমি স্কুল আর কলেজ লাইফে অলওয়েজ এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম। এখানে আশেপাশে একটি হেভি এলিট স্কুল আছে, বাট আমার স্কুলটা ছিল পুরোই বাকওয়াস, তবে এখানকার স্ট্রিট ফুড ছিল জাস্ট জোস। আমি অলওয়েজ ওখানকার এক আন্টির হাতের বারবিকিউ খাইতাম। আন্টিটা অনেক ভালো ছিল। জানি না উনি এখন কেমন আছে। কে জিজ্ঞেস করে, তুমি কি ওনার সঙ্গে মিট করতে চাও? সেন মন খারাপ করে পারে, আরে আমি চাইলে কি ওনার সঙ্গে দেখা করতে পারি নাকি? ঠিক তখনই সেন হুট করে রাস্তার ওপাশে তাকাতে দেখে ওই আন্টি সত্যি ওখানে স্ট্রল নিয়ে দাঁড়িয়ে আছে। সেন খুশি দেন দৌড়ে ওপাশে গিয়ে বলে, আন্টি আপনি এখানে? আপনি আপনার বারবিকিউ স্টল এখানে শিফট করে নিয়েছেন? আন্টি হেসে বলে, আরে সেন কত বছর পর তোমার সঙ্গে দেখা হলো। হ্যাঁ হ্যাঁ, এখন তো কাস্টমার অনেক বেড়ে গেছে, তাই বড় জায়গায় শিফট করতে হলো। তোমার যখন ইচ্ছা চলে আসবে। আমি জানি তুমি আমার হাতের খাবার বড্ড বেশি মিস করো। ঠিক তখনই ওইখানে গিয়ে সে শান্ত গলায় বলে, মাম হোয়াট? সেন তো পুরো শক। মিসের কে মা তখন খুশিতে গদগদ হয়ে সেনের হাত ধরে বলে, আরে খোকা যদি আমাকে আমার কেউ ডটার ইনলয়ের সঙ্গে অফিসিয়ালি পরিচয় করে দাও। সেন তখন মিস্টার কে দিকে তাকিয়ে হা হয়ে জিজ্ঞেস করি, তার মানে তুমি ওই আন্টির ছেলে? স্কুল লাইফে যে ছেলেটার মাথায় হেল্প করে অলওয়েজ আন্টিকে হেল্প করতে আসতো, ওইটা তুমিই ছেলে? মাম তখন মিস্টার কে পিঠে একটু সর মেরে বলে, তুমি মেয়েটাকে আগের কোনো কথাই জানাওনি, এই জন্যই তো ওকে পাঠাতে এত বছর টাইম লেগে গেছে। এরপর তার একসঙ্গে বসে। সে মিস্টার টিকে বলে, আমার তো অলওয়েজ মনে হতো তুমি কোনো মস্ত বড় রিচ ফ্যামিলিতে জন্ম নিয়েছো, বাট আমি স্বপ্নেও এক্সপেক্ট করি নাই যে তুমি আমার মতো একদম সাধারণ আর মামুলি লাইফ পার করে এসেছো। আচ্ছা তুমি যেহেতু এতই সাধারণ, বলো দেখি কেএফসিতে সবচেয়ে সস্তা খাবার কোন দিন পাওয়া যায়? মিস্টার কি 1 সেকেন্ডে বলে দেয়, থার্সডেতে। সেন চোখ ছোট করে বলে, আচ্ছা সসেসের দাম কত? কি বলে, মাত্র 5 টাকা। এরপর সেন একে একে রাস্তা সব স্টল আর স্ন্যাক্সের দাম জিজ্ঞেস করতে থাকে। আর আমাদের বিলিয়নার বস একদম মুখস্থ 1 বাই 1 সব সঠিক প্রাইস বলে দেয়। সেন তো পুরো ইমপ্রেসড হয়ে বসের সাথে হ্যান্ডশেক করে পারে, আরে বাহ মিস্টার কি, এখন আপনার সাথে আমার একদম ইজি ফিল হচ্ছে। মনে হচ্ছে আমাদের দুজনের মধ্যে অনেক কিছুই কমন। ঠিক তখনই মা দাদির জন্য গরম গরম বারবিকিউ নিয়ে এসে পারে। নাটারি না, আমি এখন এই বারবিকিউ স্টলটা চালাই, কারণ আমার অলওয়েজ ভয় লাগে খোকার কোম্পানির যদি কখনো কোনো বড় লস বা সেটব্যাক হয়ে যায় তখন ও কি খাবে। তাই ব্যাকআপ হিসেবে এই স্টলটা ধরে রেখেছি। সেন হেসে মমকে আশ্বস্ত করে পারে, আন্টি আপনি একদম চিন্তা করবেন না, আমি ওনার কোম্পানির অফিসিয়াল অ্যাকাউন্টেড, সো আমি গ্যারান্টি দিচ্ছি ওনার কোম্পানির ফাইন্যান্সিয়াল গ্রোথ একদম টপ লেভেল আছে। মম তখন মিস্টার কে দিকে তাকিয়ে শুনতে পারে, দেখছো ডক্টর না, এই ছেলেটা অলওয়েজ কেমন চুপচাপ থাকে। ও যদি নিজের মুখে কথাই না বলে তাহলে সামনের মানুষের মনের কথা বুঝবে কিভাবে? তুমি জানো ডক্টর না ও তোমাকে কত বছর মিস করেছে। মাম যখনই বাসের সব সিটের ঠিক করতে যাচ্ছিল মিস্টার কি বেগতিক দিকে যদি মমের মুখ চেপে ধরি ওনাকে সাইডে নিয়ে যায় আর ফিসফিস করে পারে, মাম প্লিজ সব কথা এভাবে সবার সামনে বলতে হয় না। মাম ওকে কড়া ওয়ার্নিং দিয়ে বলে, তোর এই ঢিলেমি স্বভাবের জন্য তো এত বছর লস হয়েছে, আর বেশি ঢিলদিস না, নয়তো হাতের দামি রত্নটাকে তুই চিরকালের জন্য হারিয়ে ফেলবি। কি তখন সেনের কাছে ব্যাক করে একটু সাইফিল করে জিজ্ঞেস করে, হ্যাঁ তুমি এখন কি খাবা বলো? সেন প্রথমে একটু কিউট করে লজ্জা পাওয়ার ভান করলেও পরক্ষণেই ওর আসল খাদ্যগুলো বের হয়ে আসে। সে পুরো মেনু কার্ডের ওপর হাত বুলে এক লম্বা লিস্ট দিয়ে দেয়, আমি এইটা খাবো ওইটা খাবো সেটা খাবো ইত্যাদি। বাসায় এসে সে নিজে ভোলা পেটে হাত বুলাতে বুলাতে হাসপাস করে মিস্টার কিকে করা ওয়ার্নিং দিয়ে বলে, ও আজ যা খেয়েছে না মনে হচ্ছে পেটটা এখনই ফেটে যাবে, নার্সারারও শক্তি নেই। সো মিস্টার কি ভুলেও আজ রাতে ওসব রোম্যান্সের কথা মাথায় আনবে না, আজ রাতে কিছু হবে না ব্যাস। এ তখন ভদ্র ছেলের মতো চুপচাপ বসেছিল। সে তার মধ্যে একটু কুটিয়ে পারে, তবে হ্যাঁ হানি রোম্যান্স না করলেও তুমি আমার জন্য অন্য একটি ছোট কাজ করতে পারো। কি আমাকে জিজ্ঞেস করে টিটাস। সেন ছোট চুপ করে বলে, যদি তোমার টি শার্টে ওঠাও আমি তোমার পিঠের ওই সিপের ট্যাটুটা দেখতে চাই। এই বলে এক ঝটটায় তার কোমরের কাপড় সরিয়ে উঠে দেয়। ও এম জি, ওখানে সত্যি সত্যি নিজের নাম লেখা আছে। কে যদি তারপর ঠিক করে মুখ ঘুরে পারে, কে বলে এটা তোমার না? আরে সিটিও তো সাফিউ শহর, আমি আগে ওই শহরে ঘুরতে গেছিলাম না, জায়গাটা বড্ড ভালো লেগেছিল।
তাই ট্যাটু করে নিয়েছি। সিন তার এই মিথ্যে বাহানা শুনে হাসতে হাসতে পারে। আচ্ছা তাই বুঝি। মিস্টার কি তখন লজ্জা পেয়ে আমতা আমতা করে আসল সত্যিটা স্বীকার করে। আচ্ছা বাবা, সত্যিটা বললে তুমি আবার আমার উপর হাসবে না তো? স্কুল লাইফে তুমি একদিন ওই স্টরের সামনে দাঁড়িয়ে বলেছিলে তোমার নাকি ওইসব ছেলেদের বড্ড পছন্দ যারা নিজের লোয়ার ব্যাগে নিজের ভালোবাসার মানুষের নামে ট্যাটু বানায়, মনে আছে? সিন হা করে বলে, আমি সত্যি এমন ফালতু কথা বলেছিলাম? আমার তো বিন্দুমাত্র মনে নেই। কি তার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমার মনে না থাকলেও আমার তোমার প্রতিটা কথা মুখস্থ আছে। সিন তখন খুশিতে গদগদ হয়ে বলে, তার মানে তুমি আমাকে অনেক বছর আগে থেকে সিক্রেটলি লাইক করো? তোমার কি আমার উপর লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল? কি ভাবনে পারে, একদমই না। এই শুনে সিন জেনে রাগ করে মুখ বাঁকায়। কি হেসে বলে, আসলে আমি যখন তোমাকে প্রথমবার দেখেছিলাম তখন আমার জাস্ট এতটুকুই ভয় ছিল যে এই দাদুর মেয়েটা যে কোনো দিন নির্ঘাত পাবলিকে ধরে খাবে। সিন চলে যায় পাস্ট ফ্ল্যাশব্যাকে। একদিন মায়ের বারবিকিউ স্টাইলে দুটো খতরনাক গুন্ডা এসে মিস্টার কে মমের উপর ধুমাইয়া চিল্লাচিল্লি করছিল। এই বুড়ি, আমরা 20 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো খাবার রেডি হলো না কেন? মম হাত জোর করে মানে, সরি বাবা, আজ কাস্টমার একটু বেশি তো। গুন্ডা দুটো তাও ওখানে সিমকেট করতে থাকে। আর থেকেই কাম বয়সী মিস্টার কে এটা দেখে সারম রেগে গিয়ে মারামারি করার জন্য একটা কাছের ভেতর তুলে নেয়। কিন্তু সে কিছু করার আগেই হুট করে মাঝখান থেকে আমাদের সিন এন্ট্রি মারে। সে এক কোমরে হাত দিয়ে সিন নিয়ে বলে, হ্যালো, খেতে ইচ্ছে না করলে সোজা রাস্তা মাপো, এখান থেকে কেটে পড়ো। আন্টি, তাদের ভাগে খাবারটাও আমাকে দিয়ে দিন, আমি এক্সট্রা খেতে পারি। গুন্ডা দুটো রেগে ঘুরে পারে, কে রে তুই? সে তখন পুরো লেডির ডন স্টাইলে ফুল কনফিডেন্স নিয়ে বলে, আমি। কি করবি তোরা? দূর থেকে হেড পারা মিস্টার কি সিনের এই ডিয়ারিং লুক দেখে জাস্ট তার প্রেমে পড়ে যায়। ওদিকে গুন্ডা দুটো সিনের এই রূপ দেখে নিজেদের মধ্যে ফিসফিস করে পারে, ভাই রে ভাই, এই মেয়েটার তো দিদার রাগ, ওর সাথে ঝামেলা না বাড়িয়ে চল এখান থেকে কেটে পড়ি। গুন্ডারা চলে যেতেই সিন বুক ধর পারানির সামনে এক লম্বা শান্তির নিঃশ্বাস ফেলে। আর ওদিকে আমাদের মিস্টার কি মনে মনে ডিসাইড করে নেয় এই পাগলিটাকে নিজের লাইফ পার্টনার বানাতে হবে। বর্তমানে কি জিজ্ঞেস করে, তোমার তো ওই দিন ভয় লেগেছিল না? সিন মুখ পাকিয়ে বলে, আরে ভয় তো লাগছিল, মা তাদের সামনে নিজের ভয়টা প্রকাশ করিনি, নয়তো বা তারা কি আমায় দেখে ভয় পেত? কে বলে জানো, ওই দিনের পর থেকে আমি অলওয়েজ বাহানা করে মমের স্টোরি যেতাম যাতে তোমায় দেখতে পারি। আমি সবসময় তোমাকে ফলো করতাম, তুমি যখন স্কুলে গিটার বাজাতে তোমায় তো একেবারে চাঁদের মতো জলজলে লাগতো। সিন তখন ইমোশনাল হয়ে তাকে হাত করে পারে, তাহলে তখন তুমি আমাকে কেন নিজের ফিলিংস কনফেস করনি? কি এন্ড দীর্ঘশ্বাস পেরে পারে, কারণ তখন আমার কাছে কিছু ছিল না, আমি তোমাকে একটা ডিসেন্ট ডেট দেওয়ার যোগ্য ছিলাম না, তাই তোমাকে ভুলে যাওয়ার ডিসিশন নেই। বাট কবা দেখো, তুমি পারে আমার কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসলে, জানো ওই দিন কি হয়েছিল? আবারও ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সে তো সিনকে দেখে অনেক বেশি এক্সাইটেড ছিল, সঙ্গে নার্ভাসও। সিন বারবারই একই প্রশ্নের উত্তর দিতে থাকে, মাঠ গিয়ে মনোযোগ তো অন্যদিকে। এছাড়াও রিপিটেডলি সে ওইটাকে আবার আনসার দিতে পারে। সিন এগুলো শুনে তার বুকে একটি কিক মেরে পারে। জানো ওই দিন আমার মনে কি হচ্ছিল, আমি সেম কোশ্চেনের অ্যান্সার আবার রিপিট করেছিলাম, ভাবছিলাম আমি হয়তো জবটাই পাবো না। কে বলে, আই নো, সেদিন আমি বড়ই জগাফিসরে বানিয়ে দিয়েছিলাম, এই জন্য বয়টি তোমাকে কনফিউজ পাওয়ার সিদ্ধান্ত নিই। বাট তুমি রুমে এসে বললে, বাস আজ আমার একটু আর্জেন্ট ছুটি লাগবে, বিকজ আমার বয়ফ্রেন্ডের খুব জ্বর। ব্যাস, যেদিন তোমায় আই লাভ ইউ বলতে চেয়েছিলাম সেদিনই জানলাম তোমার অলরেডি বয়ফ্রেন্ড আছে। তখন আমার মনে হচ্ছিল আমি যেন পুরো হেরে গিয়েছি। সিন তার গালে হাত দিয়ে বলে, এমন কথা একদম বলবে না, তুমি আমার বিগ বস। আমি খুব ভালো করেই জানতাম যে তুমি সবার জন্য মনে মনে কতটা কাইন্ড, এমনকি আমাদের জন্য এত সুন্দর ট্রান্সপোর্টেশনেরও ব্যবস্থা করে দিয়েছিলে। কি মুসকে এসে বলে, আরে বোকা, ওটাও তো তোমার জন্যই করা। একদিন তুমি তো ফোনে বলছিলে বাইরে বৃষ্টির জন্য কোনো ট্যাক্সি পাচ্ছে না, আর কোম্পানি অনেকটা দূরে। আমি এটা শুনে তো কোম্পানি থেকে ওই লাক্সারি ট্রান্সপোর্টের ব্যবস্থা করে দিয়েছি। সিন তো পুরো টাসকি খেয়ে বলে, তার মানে তুমি কোম্পানির ভেতর আমার সবকিছু সুপি সুপি শুনছিলে? আর কি কি শুনেছো শুনি? কি সব দিতে পারে? এই যে তোমার নাকি কোম্পানির ক্যাফেটেরিয়ার হেলদি খাবার একদম ভালো লাগতো না, তুমি কালিংদের বলতে আমাদের মাঝে মাঝে ফ্রাইড চিকেন আর স্পাইসি স্ট্রিট ফুড খাওয়ার চরম ক্রেভিং হয়। তুমি ওইটা বলার 5 মিনিটের মধ্যেই আমি ক্যাফেটেরিয়াতে স্ট্রিট ফুড একবার অর্ডার দিই। সেই মাথায় হাত দিয়ে বলে, দূর সাই, তখন আমি ভাবি হুট করে ক্যাফেটেরিয়াতে আমার সব ফেভারিট খাবার কিভাবে আসা শুরু করলো। সিন আবার জিজ্ঞেস করে, আসলে কি একটা কথা বলো তো, কোম্পানির ফাউন্ডেশন ডেটাও কি তোমার বুদ্ধিতে আমার বার্থডে দিন রাখা হয়েছে? কি ভাবনে পারে, আসলে আমি কোম্পানি স্ন্যাপ করেছিলাম 15 মে, আর তোমার বার্থডে 12 মার্চ। তুমি তো একদিন কাজ করতে করতেছিলে বলছিলে, ও কমসে কম নিজের বার্থডে দিন একটি অফিসিয়াল ছুটি পাওয়া উচিত। ব্যাস, আমি খোদ কোম্পানির ফাউন্ডেশন ডেটে চেঞ্জ করে তোমার বার্থডে দিনে সেট করে দিলাম। এমনিতে এই ছোটখাটো বিষয়ে কেবাই নোটিস পারি বলো? সে তো পরে ইমোশনাল ব্ল্যাকমেল হয়ে যায়। তুমি আমার জন্য কোম্পানির ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিলে, তার মানে দুপুরে আমার সব ফেভারিট ডিশ রেডি থাকার পেছনে তোমার হাত ছিল। মিস্টার কি সিনকে নিচের দিকে টেনে বলে, হ্যাঁ হানি,
ওই প্রতিটা খাবারের প্রতিটা ইনগ্রিডিয়েন্ট জাস্ট তোমার পছন্দের কথা মাথায় রেখে বানানো হয়েছে। বসের মুখে নিজের প্রতি এই লেভেলে পাগলামি আর ভালোবাসার কথা শুনে শিন আর নিজেকে ধরে রাখতে পারে না। সে খুশিতে আর চরম ভালোবাসে এক লাফে গিয়ে মিস্টার টিকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকিয়ে ফেলে। কিন্তু এতে অনেক বেশি হ্যাপি। শিন কাট করে আমরা দেখি শিনের বেশি বিজনেস তখন পুরোই রমরমে চলছে। শিন ওকে কংগ্রাচুলেট করতে বেশি এক মস্ত বড় সারপ্রাইজ দেয়। ও শিনকে ডিরেক্ট একটা ব্র্যান্ড নিউ কার গিফট করে বাসি। মেসে বলে, তুই আমার সবচেয়ে বড় শেয়ার হোল্ডার না? আমি তোকে প্রমিস করেছিলাম মস্ত বাড়ি আর গাড়ি গিফট করবো। দুই বেশি খুশিতে নাচানাচি শুরু করে দেয়। তার মানে এবার আমরা অনেকগুলো কিউট পাপিও কিনতে পারবো। ঠিক তখনই মিস্টার কি ওখানে ইন্টিমেট শো গরম করে জিজ্ঞেস করে, কোন পাপির কথা বলছে শুনি? দুই ফ্রেন্ড তো বেবতিক দেখে যদি কথা ঘুরিয়ে মারে। আরে না কিছু না, বেস্টে বলছিল আমাদের মেয়েরা তো বাসায় বড্ড একা ফিল করে, তাই ওর সাথে খেলার জন্য একটি পাপি নিয়ে আসতে কেমন হয়? কি শিনের হাত ধরে নিজের দিকে টেনে নিয়ে বলে, চলো জলদি বাসায় চলো, আমাদের বেবি তোমাকে বড্ড মিস করছি। এই বলে সে শিনকে টেনে নিয়ে চলে যায়। বাসায় আসতে শিন তো মনে মনে ভাবে, ব্যাস আজকে আমি নিয়ে থাকতাম থেকে গেলাম। যেমন ভাবা তেমন কাজ। মিস্টার শিন রুমে এনে ঘুমিয়ে কিউট কিস করা শুরু করে দেয়। সে তো চরম জেলাস হয়ে শিনকে জিজ্ঞেস করে, তো তোমার বেশি গিফটটি কেমন হয়েছে? তোমার কি বড্ডই পছন্দ হয়েছে? আর আমি যে তোমাকে এত দামি গিফট দিলাম, ওটা কি কোনো দামি নেই? ওটা বুঝি তোমার পছন্দই হয়নি? শিন হেসে তার গলায় হাত জড়িয়ে বলে, আরে ওটা তো অনেক বেশি লাক্সারি, ওটা নিয়ে কোথাও বের হওয়ার আগে আমাকে 10 বার ভাবতে হয়। কি ভাবলে পারে? তুমি ভালো করেই জানো যে আমার কাছে তোমার বেস্টিসে অনেক বেশি টাকা আছে। শিন খিলখিল করে হেসে বলে, হাজবেন্ড তুমি আমার বেস্টিকে দেখে জেলাস ফিল করছো? কি মো কারো করে পারে করবো না কেন? ও তোমাকে পাবে এনে দেওয়ার কথা বলছে কেন? ওটা কি দরকার? শিন তার গাড়ি কিস করে পারে, না হাজবেন্ড আমার জন্য তো তুমি বেস্ট। কে তখন শিনের একদম ক্লোজে সে দুষ্টুমি হেসে ফিসফিস করে পারে, আচ্ছা হানি তোমার যদি সত্যি মনে হয় আমাদের মেয়েটা বড্ড একা থাকে, তাহলে ওর একাকিত্ব দূর করার জন্য আমরা কি আরেকটি কিউট বেবি বানিয়ে নেব? এই বলে কি শিনকে বিছানায় নামিয়ে আবার ওর ঠোঁটে এক খতরনাক প্যাশনেট কিসপা শুরু করে দেয়। ঠিক তখনই বেডরুমের দরজার উপাস থেকে ভাই চিনচিন নিয়ে বলে, আরে ব্রাদার ইন ল, সিস্টার তোমরা ভেতরে এসব কি করছো শুনি? খবরদার ভুলেও সেকেন্ড বেবির কথা মাথায় আনবে না। আমি পাস লাইফে কি যে ভাব করেছিলাম কে জানে। এই লাইফে তো এদের উইনম্যান হয়ে জীবন সাবার করে দিতে হবে। আমি কি এখন সারাজীবন এই নানি হয়ে থাকবো? বাইরে দেখি আমরা জেনে করে তাদের সব কিউট বেবি খাচ্ছে। জিন চিনে বলে, হ্যালো আমার বয়স মাত্র 19 বছর, আর আমার গিটার বাজানো হাত দুটো এখন তাদের বাচ্চার দুধের বোতল দুধে আর ড্রাইভার শেষ করতে করতে শেষ। ও বেবি তুমিও তো একেবারে তোমার মামের মতোই দাদুর হয়েছো। দুধ খাচ্ছ কেন? জিন দরজায় দুমাতাম লাঠি মেরে চিনতে পারে, তোমার দুজন এখনই রুম থেকে বের হও। আর ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, যদি আরেকটি বাচ্চা কাছে নিচ্ছ তবে আমি ডিরেক্ট ঘর ছেড়ে বানিয়ে যাবো। এই ছেলের দিকে তাকে মুসকি হেসে খালি হাত দিয়ে পারে, ওফ এই ছেলেটা বড্ড বেশি চিল্লাতে পারে। আর এই কিউট আর ফানি ফ্যামিলি মোমেন্টের মাধ্যমে এই ড্রামাটির হ্যাপেনিং হয়। তো কেমন লাগলো এই ড্রামাটি? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। আজকে মতো বাই বাই।